এই যে ভয়ঙ্কর কামুকতা, এবারে সবাই তো নয়, এটা আর্গুমেন্ট হবে যে 500টা ছেলের মধ্যে সবাই ধর্ষক তো নিশ্চয়ই নয়, কিন্তু এটা আমরা বলতে পারি যে মনে মনে কিন্তু অনেকেই ধর্ষক। 500 জনের মধ্যে হয়তো দেখা যাবে 300 জনের বেশি মনে মনে দর্শক। শুনতে হয়তো খারাপ লাগবে, হয়তো দেখা যাবে যে মনে মনে হয়তো 500 জনের মধ্যে 300 জন ধর্ষক এই কারণেই যে তারা হয়তো নিয়মিত পর্নোগ্রাফি দেখে। পর্নোগ্রাফি দেখা মানে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ধর্ষকামিতার মধ্যে সে ভোগে, কিন্তু তার কাছে যৌন মিলন কোনো প্রেমের পরিণতি নয়, তার কাছে ওটা একটা নিজের লালসা মেটানোর, একটা ক্ষুধা মেটানোর একটা একটা ক্ষেত্র মাত্র। এটা কেন, মানে এই এত এত বিকার এর উৎপন্ন কি করে হচ্ছে? আমাদের গুরু মহারাজ বলছেন, স্বামী পরমানন্দ, তিনি বলছেন বেশিরভাগই দেখা যায় কামজ সন্তান, প্রেমজ সন্তান নয়। তার মানে পিতা মাতার কামের মধ্যে দিয়ে সন্তান এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পুরুষ ঝাঁপিয়ে পড়েছে নারীর উপরে, আর সেই মিলনের মধ্যে থেকে সন্তান এসেছে। 1 নম্বর। 2 নম্বর কথা হয়তো যে প্রেগনেন্ট থাকাকালীনই হয়তো বহুবার হয়তো আবার সেই কামজ মিলন হয়েছে সেই অন্তঃসত্ত্বা নারীর সাথে, এবং সেটা অনেক ক্ষেত্রে যে পুরুষ, শুধু পুরুষই চেয়েছে তা কিন্তু নয়, আজকাল নারীও চায় সেটা। এবং বহু, হয়তো সব ডাক্তার নন, কিন্তু বহু ডাক্তার সেটাকে কিন্তু প্রশ্রয় দেন। আমাদের ভারতীয় যে ঋষি শিক্ষা, সেখান থেকে সম্পূর্ণ সরে গিয়ে এগুলো সব আমরা অবৈজ্ঞানিক বলি। আমি এই জন্যই কথাগুলো বলছি, আমরা কতটা দায়ী এর জন্য, সেই জন্য এই কথাটা বলছি। 3 নম্বর কথা, পারিপার্শ্বিকতা। যখন ছেলে মেয়ে গল্প শুনতে চেয়েছে, আমরা মা বাবারাই তো তাকে একটা করে ফোন ধরিয়ে দিয়েছি, আমাদের গল্প বলিনি তো। ফোনে তখন সে মগ্ন থেকেছে, ব্যাস, আর ডিস্টার্ব করছে না, দুরন্তপনা করছে না, গল্প শুনতে চাইছে না, প্রশ্ন করছে না, আমরা বেঁচে গেছি। আমার মা বাবারা, আমাদের অনেক ব্যস্ততা রয়েছে। 4 নম্বর কথা, আমরা যত প্রগতিশীল হয়েছি তত আমরা মনে করেছি যে একটা বিবাহ বন্ধনে আটকে থাকাটা মধ্যযুগীয়। হয়েছে তো ছেলে মেয়ে তো বড় হচ্ছে, হোক না, তাতে কি হয়েছে? ছেলে মেয়েকে আমরা আধুনিক করে বড় করবো, না? সে দেখবে তার মায়ের নতুন পার্টনার, তার বাবার নতুন পত্নী, তাতে কি হয়েছে? এটাই তো আধুনিকতা, সেও শিখবে সেটা। এটা একটা দিক। 4 নম্বর কথা, যখন এরকম ধরনের, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আজকে যখন মানে কি গত 3-4 বছরে দেখছি যে একটু পরিবর্তন হচ্ছে। আমি যেখানে যেখানে আলোচনা করতে যাই, বা হয়তো অন্যান্য মহারাজার আলোচনা করতে আসেন, সেখানে সেখানে দেখা যায় যে প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা আসছে। কিন্তু এটা সম্প্রতি, আমি অনেক বছর থেকে বিভিন্ন জায়গায় বাংলার গ্রামে গ্রামে গিয়ে আমি আলোচনা করেছি, সৎসঙ্গ করেছি, অনেকে আমন্ত্রণ করে আমাকে নিয়ে গেছে, সেখানে একটাও কম বয়সী ছেলে মেয়েকে আমি দেখতে পাইনি। কেন? মা বাবারই তাদের আসতে দেননি। সময় নষ্ট তো। এখন তো পড়াশোনা করতে হবে, এখন তো কেরিয়ার গঠন করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তো এইসব সাধু সঙ্গ করে সময় নষ্ট করিস না। এগুলো আমরা যারা বুড়োরা, কিছু করার নেই আমাদের জন্য, উনি আমাদের জন্য এসেছেন, তোমাদের জন্য আসেননি। তোমরা যখন বুড়ো হবে, যখন তোমাদের কিছু করার নেই, যখন তোমাদের ভীমরতি ধরেছে, অ্যালজাইমার্স হচ্ছে, যখন বাড়িতে তোমাকে কেউ সহ্য করতে পারছে না, তখন তুমি বরং লাঠি দিয়ে টুকটুক করতে করতে একটা আশ্রমে যেও, বা মন্দিরে যেও, বা সাধু কাছে যেও। এইভাবে তো আমরা ধর্মকে সরিয়ে রেখেছি, তাই না? আজকে এত কামুকতা কেন? এত ধর্ষণ কেন? এত দুর্নীতি কেন? কে শেখাবে আমাদের সুনীতি? কোথায়, কোন সাবজেক্ট, কোন ব্যক্তি, কোন মিডিয়া, কোন চ্যানেল আমাদের সুনীতি শেখাবে? কোন কোন ভিডিও গেম, কোন কার্টুন নেটওয়ার্ক, কোন সফটওয়্যার, কোন অ্যাপ্লিকেশন আমাদের সততা শেখাবে, আমাদের মনুষ্যত্ব শেখাবে? এই যে কামের প্রচন্ড বেগ, এই কামের বেগকে কিন্তু শাস্ত্র খারাপ বলেনি, বলেছে শক্তিময় এ মা, একে প্রণাম করো, নমন করো, মায়ের কাছে প্রার্থনা করো, মাকে বলো পথ দেখাতে, ঊর্ধ্বমুখের পথ। কে শেখাবে এটা?
বায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি পারবে শেখাতে? নমস্কার, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির পক্ষ থেকে সকল দর্শক এবং অনুরাগীদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের যে আমাদের আলোচনার বিষয় সেটি হলো মানুষ অমানুষ। আমাদের দেশে যতগুলো মহাপুরুষেরা এসেছেন আজ পর্যন্ত, তারা প্রত্যেকেই সংস্কারক তো বটেই, সেই সাথে তারা মানুষ করার কারিগর। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে দেখতে পাই ঠাকুর রামকৃষ্ণের মধ্যে। তার কাছে যত ভক্ত অনুরাগীরা গিয়েছেন, প্রত্যেকের বিভিন্ন ভাবের দ্বারা তাদের ভাব অক্ষুণ্ণ রেখে তাদের স্বভাব অনুযায়ী তাদের সম্ভাবনা, তাদের আধার বুঝে ঠাকুর তাদের প্রত্যেকে এগিয়ে দিয়েছেন সাধনার। তো ঠাকুর যেটা বলতেন, মান আর হুঁশ, মান অর্থাৎ শ্রদ্ধা এবং হুঁশ অর্থাৎ বিবেক। আমাদের হৃদয় যখন শ্রদ্ধাশ্রিত হয় এবং আমাদের বুদ্ধি যখন বিবেকাশ্রিত হয়, তখনই আমরা তাকে মানুষ করে থাকি। তো আমাদের যে সমস্ত ঋষিরা আমাদের শিক্ষা দিয়েছেন, তারা কেবল মনুষ্যত্বের শিক্ষাই দেননি, তারা আমাদের দেখিয়েছেন একটা ক্রম। মনুষ্যত্ব থেকে দেবত্ব, দেবত্ব থেকে ঋষিত্ব এবং ঋষিত্ব থেকে যে ঈশ্বরত্বের যাত্রা। আমরা মানুষ শরীরে জন্মেছি ঠিকই, কিন্তু এখনো মনুষ্যত্ব আমাদের পুরোপুরি বোধহয় জেগে ওঠে, যার ফলে এত অমানসিক কাজ আশেপাশে ঘটছে এবং পুরোপুরি তা বন্ধ হয়ে যায়। তো অবশ্যই মহারাজের যে সৎসঙ্গ, ঋষিদের সেই ক্রম, সেই ক্রমই বারবার আমাদের স্মরণ করিয়ে দেয়। আশা রাখি আজকের যে আলোচনা মানুষ অমানুষ, সেই আলোচনাটিও সেই ক্রমেরই আরেক সোপান হয়ে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে আরো এক ধাপ মনুষ্যত্বের দিকে। তো যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনাকে দীর্ঘায়িত করবার জন্য আমি ডেকে নেব আমার সহ সঞ্চালক উমেশদাকে। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। রোহান, তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি মান এবং হুঁশের কথা বললে, ঠিকই ভুল শিক্ষায় আমরা বড় হচ্ছি। আজকেই যে প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই মহারাজের আগের দিনের সৎসঙ্গের একটি অংশ প্রচার করা হলো, তাতেই আমরা বুঝতে পারলাম একটা ভুল শিক্ষা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা ভুল শিক্ষার দ্বারা আমরা চালিত হচ্ছি, যার ফলে আমাদের মধ্যে আসছে কপটতা, যার ফলে আমাদের মধ্যে এক ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা তৈরি হচ্ছে। আমরা মানুষ তৈরি করতে পারছি না। আমরা আজকের যে অনুষ্ঠান মানুষ অমানুষ, তাতে মহারাজকে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ উমেশ এবং রোহন। আর ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলে যত দর্শক, শ্রোতা, অনুরাগী, বন্ধু, আগ্রহীরা রয়েছেন, তাদের সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছে। এখন ভাদ্র মাস, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো প্যাচপ্যাচে গরম, এদিকে আন্দোলন, সবকিছুই চলছে। হ্যাঁ উমেশ বল। মহারাজ, আজকে মানুষ অমানুষ পর্বে প্রথমে আমরা যার জিজ্ঞাসা স্থান দিতে পেরেছি তিনি হচ্ছেন সুমনা ব্যানার্জি। তিনি আপনাকে লিখেছেন, দেবগণ, নরগণ, রাক্ষসগণ আমাদের জ্যোতিষের বিষয়, আবার পঞ্জিকাতেও মানুষের জন্ম অনুসারে গণ নির্ধারিত থাকে। এটাই কি সেই মানুষটির স্বভাব সম্বন্ধে বোঝানো হয়? আপনাকে জিজ্ঞাসা রেখেছেন সুমনা ব্যানার্জি। না, এটা একটু আলাদা বিষয়। যে পঞ্জিকাতে কিংবা জ্যোতিষ শাস্ত্র মতে যে গণ বিচার করা হয়, সেখানে ওই 27টি নক্ষত্রের অবস্থান বুঝে সেই গণ নির্ধারণ করা হয়। এগুলো সাধারণত আমরা দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা যে কাজে লাগে তা নয়। অর্থাৎ তুমি কি গণ, সে অনুযায়ী তুমি তোমার কেরিয়ার ঠিক করছো, বা তুমি কি গণ সে অনুযায়ী তুমি তোমার কি গান গাইবে সেটা ঠিক করছো, কোথায় যাবে তুমি ঠিক করছো, তেমন নয়। সেটা একমাত্র বিবাহের সময় আমরা দেখি যে কাজে লাগে। কারণ বিবাহের ওই কম্প্যাটিবিলিটি যেটা যেটা কেমন পাত্রর সাথে কেমন পাত্রী বিবাহ হবে, সেখানে এই গণ বিচারটা আসে। যেমন দেবগণ, নরগণ এবং দেবারিগণ, যাকে রাক্ষসগণ বলা হয়,
আগে রাক্ষসগণই বলা হতো, এখন বোধহয় মানে ওই দেবারি গণ বলা হয় একটু ভদ্র করে। তো যাই হোক, বলা হয় যে দেবগণ যদি হয় তাহলে তার সাথে দেবগণও দাম্পত্য জীবন যাপন করতে পারে, নরগণও পারে, আবার রাক্ষসগণও পারে। আবার গণে গণে যদি মিল থাকে, অর্থাৎ রাক্ষসগণের সাথে রাক্ষসগণ, নরগণের সাথে নরগণ, দেবগণের সাথে দেবগণ, তাহলেও কোনো অসুবিধা হয় না, ভালো হয়। কিন্তু সবসময় এই ক্রসিংটা ভালো নাও হতে পারে। আর সাধারণত মানে এগুলো খুব মানে ডিটেলে যাওয়ার মতন বিষয় নয়, এগুলো জ্যোতিষ শাস্ত্রের ব্যাপার। সাধারণত দেবগণ মানুষ সাত্ত্বিক প্রধান হয়, যে ত্রিগুণ আমরা বলি সাত্ত্বিক হয় তারা। নরগণের মানুষ একটু রাজস্বিক হয়, আর রাক্ষসগণ বা দেবারিগণের মানুষ হয়তো একটু তামসিক হয়। এর সাথে যে ট্যালেন্টের কোনো সম্পর্ক আছে তা না, সেগুলো অন্যান্য বৃত্তির মধ্যে দিয়ে বোঝা যায়। সেগুলো হয়তো এই কুষ্ঠি বিচার করে অন্যান্য অনেক দিক দিয়ে বোঝা যায়। অনেক সময় রাক্ষসগণের মানুষও খুবই প্রতিভাশালী হতে পারে, খুব নেতৃত্বের তার মধ্যে শক্তি থাকতে পারে। বলা হয় রাক্ষসগণ একটু দুর্মুখ হতে পারে, একটু জেদি এবং একগুঁয়ে হতে পারে। নরগণের মধ্যে দোষ গুণ দুরকমই থাকে, একটু হয়তো রাজসিকতা থাকে, একটু ঈর্ষা থাকে, আবার তার মধ্যে অনেক ভালোত্বও থাকে, অনেক মানবতা থাকে, এইসবও থাকে। আর বলা হয় যে দেবগণের ক্ষেত্রে তারা খুব প্রসন্ন চিত্ত হয়, তারা খুব অমায়িক হয়, তারা জ্ঞানী হয়, তারা উদার হয়, এরকম তাদের মধ্যে গুণগুলোই বেশি বলা হয়। কিন্তু দুজন মানুষ যারা একসাথে সংসার করবে, দুজনের মধ্যে অনেক গুণ থাকা সত্ত্বেও এবং দুজনের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো রকম বড় রকমের কোনো মানসিক সমস্যা না থাকা সত্ত্বেও একে অপরের সাথে দাম্পত্য জীবন যে খুব সুখের হবে, সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে। সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটির প্রশ্ন, অর্থাৎ একে অপরের পক্ষে কতটা অনুকূল, সেইখানে গণ বিচারের ব্যাপারটা আসে। আর যে স্বভাব যেটা, সেটা হচ্ছে আমরা যখন আধ্যাত্মিক জীবনের কথা বলি, যখন একজন সাধক সাধনা করার জন্য সে উদ্যোগী হয়, তখন তার স্বভাবের প্রশ্নটা আসে। সেটা হচ্ছে তার মূল যে স্বভাব। সেখানে সেখানে আমাদের গুরু মহারাজ বলছেন, দেখা যায় সাধারণত বুদ্ধি প্রধান, মনোপ্রধান, হৃদয় প্রধান। তার সাথে আমরা যোগ করতে পারি শরীর প্রধান। তাহলে বুদ্ধি প্রধান, মনোপ্রধান, হৃদয় প্রধান এবং শরীর প্রধান। এই প্রধান, এটা ইম্পর্টেন্ট। সে কতটা মৃদুভাষী বা সে কতটা দুর্মুখ, সে কতটা একগুঁয়ে, সে কতটা জেদি, এটা বড় কথা নয়। ইনফ্যাক্ট একগুঁয়ে বা জেদি লোকের ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে সুবিধা হয়। যারা খুব একগুঁয়ে হয় তারা সাধনার ব্যাপারেও একগুঁয়ে হয়। যেটা ঠাকুর রামকৃষ্ণ বলতেন হট, যেখান থেকে হঠযোগ কথাটা এসেছে। বাল হট, স্ত্রী হট, রাজ হট, অর্থাৎ আমার এটা চাই, আমি এটা করেই ছাড়ব, আমি এর শেষ দেখে ছাড়ব। এই যে হট, যেটা আমরা দস্যু রত্নাকরের মধ্যে দেখেছি, যে হটের শক্তিতে তিনি একদিন ঋষি বাল্মীকি হয়েছিলেন। এবং সেখানে সে যে এত পাপ করেছে, এত অপরাধ করেছে, সেগুলো সমস্ত সে অতিক্রম করতে পেরেছে সে হটের দ্বারা। আমরা যেটা বলি যে আমার জীবনে আমি এত অন্যায় করেছি, এত পাপ করেছি, আমার মধ্যে এত কামনা বাসনা, আমার নিশ্চয়ই জন্মান্তর লেগে যাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে। যার মধ্যে হট আছে সেভাবে ভাবে না, সে ভাবে যে আমার এখনই হতে পারে। অতএব এই যে আমরা দাম্পত্য বিচারের ক্ষেত্রে যখন আমরা চরিত্র নির্ণয় করছি বা ব্যক্তির বৈশিষ্ট্য নির্ণয় করছি, সেখানে হয়তো আমরা একগুঁয়েমিটাকে একটা নেগেটিভ কোয়ালিটি বলছি, কিন্তু আধ্যাত্মিক জগতে আবার এই একগুঁয়েমিটা অত্যন্ত পজিটিভ হয়ে উঠতে পারে যদি তাকে ঠিক দিশা দেখানো যায়, যেটা রত্নাকরের ক্ষেত্রে নারদ মুনি যে দিশা দেখিয়েছিলেন।
তাহলে এই যে বুদ্ধি প্রধান মানুষ, তার জন্য জ্ঞানযোগ, এই হচ্ছে স্বভাব, যেটা সুমনা তুমি অনেকবার আমাদের সৎসঙ্গ শুনেছ, এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে। তাহলে বুদ্ধি প্রধান মানুষের জন্য হচ্ছে জ্ঞানযোগ। সেই জ্ঞানযোগ হচ্ছে নিত্যানিত্য বিচার, বিবেকের দ্বারা, যে বিবেক নিয়ে রোহন একটু আগে বলছিল, বিবেক বিচার করে ব্রহ্মের দিকে, বস্তুর দিকে, ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া। যারা বুদ্ধি প্রধান, যারা যুক্তি খোঁজে সবকিছুর মধ্যে, যারা চিন্তা দিয়ে এই জগৎকে বা এই জগতের পিছনে যে রহস্যকে জানতে চায়, যদিও তাকে বলা হয়, অর্থাৎ সেই পরম চৈতন্যকে বলা হয় অচিন্ত, যাকে চিন্তা করা যায় না। কিন্তু সে অচিন্তে পৌঁছতে গেলে জ্ঞানযোগীর ক্ষেত্রে তিনি চিন্তার শেষ সীমায় পৌঁছিয়েই সেই রিয়েলাইজেশনের দোরগোড়ায় আসতে পারবেন যে চিন্তা দিয়ে তাকে ধরা যায় না। অন্য কোনোভাবে যেতে গেলে তিনি যদি বুদ্ধিপ্রধান মানুষ হন, তিনি বেশি এগোতে পারবেন না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যারা মনোপ্রধান। মনোপ্রধান মানে সেটাও একটা জেদের ব্যাপার, সংকল্প প্রধান। এখানে তারা মন মানে কিন্তু চিন্তা করে না, মানে আমরা বলি না আমাদের মন খুব চিন্তা করে, মন কিন্তু চিন্তা করে না, মন ইচ্ছা করে, মন সংকল্প করে। তাই বলা হয় সংকল্প বিকল্প বৃত্তি, এটা হচ্ছে মনের কাজ, ইচ্ছা অনিচ্ছা। তা যারা মনোপ্রধান তাদের জন্য সাধারণত যোগ, যাকে আমরা বলি রাজযোগ, তাদের জন্য হচ্ছে এই রাজযোগ হচ্ছে মনোপ্রধান বা সংকল্প প্রধান ব্যক্তির জন্য। যারা হৃদয় প্রধান, যারা আবেগী, যারা ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায় এবং অত বুঝতেও চায় না, আর অত তার সংকল্পের শক্তিও নেই, কিন্তু তার হৃদয়ের শক্তি আছে, প্রেমের শক্তি আছে, ভক্তির শক্তি আছে, তার জন্য হচ্ছে ভক্তিযোগ তাদের জন্য। এবার যারা শরীর প্রধান, তাদের জন্য হতে পারে কর্মযোগ, অথবা তাদের জন্য হতে পারে কিছু রকমের কিছু কিছু ধরনের তন্ত্র, সব রকমের তন্ত্র নয়, কিছু কিছু ধরনের তন্ত্র। এবার তন্ত্র বললেই আজকাল এমনই একটা সময় এসেছে যে সবাই লাফিয়ে ওঠে, চকচক করে ওঠে, যে তাহলে তন্ত্র করা যেতে পারে। অনেকে আজকাল তন্ত্র করতে চায়, তন্ত্রের ব্যাপারে খুব উৎসাহিত হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের গুরু মহারাজ বলছেন যে তন্ত্র সাধনা যখন গুরু দেন, তখন তিনি বুঝে দেন যে কাকে দিয়ে সেটা হবে। এবং 2 নম্বর কথা, সে যখন তন্ত্র সাধনা করবে তখন গুরুকে সেখানে উপস্থিত থাকতে হয়, যে সে চরমকে জানার জন্য যে তন্ত্র সাধনা, কিছু সিদ্ধি অর্জন করার জন্য নয়। মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন ইত্যাদি ইত্যাদি কিছু সিদ্ধির জন্য তন্ত্র যারা করবে না, যারা ঈশ্বরকে পাওয়ার জন্য তন্ত্র করবে, তাকে তার জন্য অধিকারী হতে হবে, এবং সে অধিকার তাকে গুরু দেবেন তার শরীর বুঝে এবং তার সংস্কার বুঝে। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি প্রচুর তন্ত্র সাধনা করা সত্ত্বেও তিনি কিন্তু তন্ত্র নিয়ে তেমন কিছু বলে যাননি, বরং তিনি বলেছেন যে এই পথটি ভালো নয়। এমনি সাধারণ সিঁড়ি দিয়ে বা অন্যান্য অনেক পথ দিয়ে ছাদে ওঠা যায়, আবার পায়খানা নালা দিয়েও ছাদে যাওয়া যায়, এই অর্থে তিনি বলেছেন। অর্থাৎ ওই পথেও হয়তো যাওয়া যায়, কিন্তু ওই পথ প্রথমত হয়তো অশোভন, হয়তো সেই পথে অনেক দুর্গন্ধ, হয়তো সে পথে অনেক লোভ, হয়তো পিছলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই জন্যে তন্ত্র সবার জন্য নয়। একবার শরীর কেন্দ্রিক বা শরীর প্রধান ব্যক্তি হলেই যে তাকে দিয়ে তন্ত্র হবে তা কিন্তু নয়। সুতরাং সেটা খেয়াল রাখতে হবে। সেখানে তার অধিকারের প্রশ্ন আসে, এবং সে অধিকার তাকে গুরু দেন যখন তাকে তন্ত্র সাধনার নির্দেশ দেওয়া হয়। সবার জন্য তন্ত্র সাধনা নয়, অন্তত এখনো পৃথিবী তৈরি হয়নি, একথা ঠাকুর বলেছিলেন। তিনি তার যত উপকরণ ছিল তন্ত্রের, সেগুলো সব পোঁটলা করে বেঁধে গঙ্গার জলে ফেলে দিয়েছিলেন,
যখন দেখলেন তার নিজের ভাগ্নে হৃদয় পর্যন্ত সেখানে বসতে পারল না, সে মামার অনুমতি নিয়েই হৃদয় গিয়েছিলেন একটু ওই আসনে বসতে, পঞ্চমুণ্ডির আসনে বসতে, কিন্তু বসতেই দেখলেন যে একটা আগুনের যেন গোলা এসে তার গায়ে লাগলো, যে চমকে উঠে মামা গো বলে ওখান থেকে শটান পালালেন। তা যে হৃদয় ঠাকুরের এত সেবা করেছে, যে ঠাকুর রামকৃষ্ণকে সমাধি অবস্থায় বা বিভিন্ন রকমের ভাব অবস্থায় কেউ ছুঁতে পারতেন না, কারোর ছোঁয়ার অধিকার ছিল না, সেই ঠাকুরকে হৃদয় পাঁজা কোলা করে কোলে তুলে নিয়ে ঘুরে বেরিয়েছেন, ঠাকুরের সেবা করেছেন, ঠাকুরকে জড়িয়ে ধরে রেখেছেন। সে এতটা অধিকার তার থাকা সত্ত্বেও তিনি কিন্তু তন্ত্র সাধনার অধিকারী নন। তখন ঠাকুর যেটা মনে মনে বিচার করলেন, যে হৃদয় যখন পারল না, মা যদি মনে করে যে হৃদয়ও তার আধার তৈরি নয় এই তন্ত্র সাধনা করার জন্য, তাহলে এই পৃথিবী এখনো তৈরি নয়। তাই বলে কি তিনি কাউকেই তন্ত্র সাধনা দিয়ে যাননি? নিশ্চয়ই দিয়েছেন। একজন উদাহরণ হচ্ছেন গিরিশ ঘোষ, তাকে তিনি তার ভৈরব বলতেন, তন্ত্রের শব্দ, সেটা দিয়েছেন অধিকার বুঝে এবং ভাব বুঝে, শরীর বুঝে, এবং তার সাথে তিনি নিজে তার দায়িত্ব নিয়েছেন। সুতরাং এটা খেয়াল রাখতে হবে, এইরকম চারটে যে মূল স্বভাব, স্বভাব বৈশিষ্ট্য নয়, চরিত্র নয়, এই স্বভাব কিভাবে আসে? একটা আসে জন্মান্তরের সংস্কার থেকে, আরেকটা তৈরি হয় অর্জিত সংস্কার। জন্মান্তরের সংস্কার বলতে পূর্ব জন্মে আমার যে কর্ম এবং প্রারব্ধ, সেই অনুযায়ী আমি যে স্বভাব নিয়ে এসেছি, এবং আগে জন্মে আমি যদি কোনো সাধনা করে থাকি বা আমার স্বভাবের গঠন যে মুখী ছিল, আমি যদি কোনো দীক্ষা নিয়ে থাকি, এই সব কিছুর উপর নির্ভর করছে স্বভাবের একটা দিক। আরেকটা দিক হচ্ছে তার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, যে পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে, তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার বিদ্যালয়, মাস্টারমশাই, বন্ধু বান্ধব দিয়ে যে অর্জিত সংস্কার। যে দেশে আমি জন্মেছি সেই দেশের সংস্কার, যে সমাজে জন্মেছি, যে ভাষাতে জন্মেছি, যে গ্রামে জন্মেছি, লোকাচার আছে, সব মিলিয়ে কিছু অর্জিত সংস্কার তৈরি হয়। এই অর্জিত সংস্কার এবং জন্মান্তরের সংস্কার মিলিয়ে যেটা আমার পুরো স্বভাবের যেটা মেরুদণ্ড, তাকে বলা হয় স্বভাব। এই নিজের স্বভাব অনুযায়ী এগোনো, এবং যত স্বভাব অনুযায়ী এগোবে তত আস্তে আস্তে তার গুণের কিন্তু অনেক পরিবর্তন হবে, যেটা কিন্তু এই গণের ক্ষেত্রে হয় না। গণে এমন নয় যে আজকে সে মানে রাক্ষসগণ আছে, করতে করতে কিছুদিন পরে সে আস্তে আস্তে সে দেবগণ হয়ে যাবে, সেরকম কিন্তু হয় না। কিন্তু আধ্যাত্মিক যে স্বভাব, সেখানে আজকে হয়তো আমার মধ্যে কিছু তামসিকতা আছে, কিন্তু আমি নিষ্ঠা, অধ্যাবসায় এবং গুরু কৃপাতে সেই তম থেকে রজ এবং রজ থেকে সত্যের দিকে যেতে পারি, এবং আস্তে 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 আমার স্বভাব ধীরে ধীরে স্বরূপের দিকে যেতে পারে। সুতরাং এই হচ্ছে আধ্যাত্মিক স্বভাব। আরেকটা কথা এখানে মানে বলা দরকার, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে যখন আমি বলছি প্রধান, আমি যখন বলছি যে অমুক মানুষটা জ্ঞান প্রধান বা বুদ্ধি প্রধান, তার জন্য জ্ঞান যোগ, তার মানে কি সে একেবারেই ভক্তি থেকে বাইরে থাকবে? তার মানে কি সে একদমই জপ ধ্যান করবে না? তার মানে কি সে কোনো কর্মও করবে না? সে অন্যান্য ভাবের যে কথা বা আলোচনা তার মধ্যে থাকবে না? না, সেই যুগ আমরা পেরিয়ে এসেছি। সেই নিয়েও অনেক থেকেছে এক সময়। ঠাকুর রামকৃষ্ণের পরে যে অমুক ভক্তিযোগের ছেলে, জ্ঞানের কথা ওর সামনে বেশি বলা যাবে না, অমুক রাজযোগের ছেলে, তাকে ধ্যান ছাড়া অন্যদিকে গেলে তার ক্ষতি হতে পারে, এইরকম ধরনের আমাদের একটা মানসিকতা বা সীমাবদ্ধতা কাজ করেছে। তখন আমাদের গ্রহণ করার বা সব রকমের ভাব অ্যাবজর্ব করে নিজের ভাবটাকে অটুট করার হয়তো ক্ষমতাও কম ছিল। এখন কিন্তু তা নয়। এখন যেটা গুরু মহারাজ বলছেন যে জীবের উদ্দেশ্য হচ্ছে শিবত্ব, আর শিবত্ব মানে হচ্ছে কি হেড, হার্ট, মাসল, অর্থাৎ যার মস্তিষ্ক হবে বেদান্তের,
যার হৃদয় হবে বৈষ্ণবের এবং যার শরীর হবে শাক্তের। শরীর শাক্তের বলতে যে শরীর সুস্থ হবে এবং যে শরীর সেবা করতে পারবে। তাহলে এই যে মানে তিনটে যে বৈশিষ্ট্য, এটা একসাথে যখন হবে তখনই পারফেকশন। শুধু বেদান্তের মস্তিষ্ক হলো, কিন্তু হৃদয় সংকীর্ণ থাকলো অসম্পূর্ণতা। হৃদয়ের হয়তো খুব পূর্ণতা হলো, অর্থাৎ তার মধ্যে বৈষ্ণবী শক্তির প্রকাশ হলো, কিন্তু তার জ্ঞান চর্চা সে একদমই করলো না, একদমই ধ্যান জপ সে করে না, বা তার মধ্যে কোনো স্থিরতা নেই, সবসময় সে অস্থির, এও এক অসম্পূর্ণতা। এরকম আমরা অনেক দেখতে পাই, যারা ভালো ভালো মানুষ, ভালো ভক্ত, ভালো যোগী, কিন্তু শুধু ওই যোগী, তার মধ্যে আর বিচার নেই, তার মধ্যে আর হৃদয় নেই, ভক্তি নেই। সে নিজেকে একটা লেবেল দিয়ে দিয়েছে যে আমি যোগী, এই এই ভক্তি যোগ বা ভক্তির কথা আমার জন্য নয়। সেই যুগ কিন্তু এখন আর নেই। এখন সর্বাঙ্গীন এক বিকাশের সময় এসেছে, সর্বাঙ্গীন এক বিবর্তনের সময় এসেছে। যেটা প্রধান সেটা হবে সেন্ট্রাল, সেটা হবে কেন্দ্র, আর যা কিছু অন্যান্য ভাব সেই প্রধানকে আরো সবল করে তুলবে। অর্থাৎ আমি যদি জ্ঞানযোগের সাধক হই, তাহলে আমি বুদ্ধি চর্চা করে যাব, নিত্য আমি শাস্ত্র অধ্যয়ন করব, আমি বিভিন্ন রকমের যুক্তি নিয়ে আমি ভাববো, বৈজ্ঞানিকভাবে আমি জীবনের রহস্য বা সূত্রগুলো ধরার চেষ্টা করব। তার সাথে আমি ধ্যান জপও করব, তার সাথে আমি আমার যে জ্ঞানের প্রতি এই আকর্ষণ, সে আকর্ষণের প্রতি আমার এক ভক্তি বা একটা প্রেম থাকবে, তবে আমার বিকাশ হবে। কারণ আমার বিকাশ তখনই সম্পূর্ণ হবে যখন একই সাথে আমার শরীর, মন, হৃদয় এবং বুদ্ধি বিকশিত হচ্ছে। এইটা খেয়াল রাখতে হবে যে এই সর্বাঙ্গীন বিকাশ। তাই জন্যে যত আমরা সাধুসঙ্গ করব, সৎসঙ্গ শুনবো, তত আমরা নিজেদের স্বভাবকেও বুঝতে পারবো এবং তত আমাদের সবকিছু সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। যত ধারণা তৈরি হবে তত আস্তে 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 আমার ভাব জমাট হবে। ধ্যানের ভাব হোক, ভক্তি ভাব হোক, জ্ঞানের ভাব হোক, সেবার ভাব হোক, তত আমার জমাট হবে। এবং যত জমাট হবে তত আস্তে 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 আমি আমার নিজের পরিপূর্ণতার দিকে এগুতে পারব। তাহলে এইটাই আমাদের মাথায় রাখতে হবে যে জ্যোতিষে যে গণ বিচার, এটার সাথে আধ্যাত্মিক যে স্বভাব তার কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিক স্বভাব বলতে যে স্বভাবগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যে ভাবগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যে স্বভাব আমাদের শান্তির পথে এগিয়ে নিয়ে যায়। মানুষ সবসময় শান্তি শান্তি শান্তির কথা বলে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে একমাত্র ঈশ্বরের পথেই শান্তি আছে, কিন্তু শুধু সেটুকু বললেই হবে না। ঈশ্বরের পথে যখন আমি আমার স্বভাব অনুযায়ী এগোতে পারি, প্রথমত আমার স্বভাব আমাকে বলে দেবেন আমার গুরু, বা আমি নিজেই বুঝতে পারবো, এবং দ্বিতীয়ত আমি সেই স্বভাব অনুযায়ী যখন এগোতে শুরু করি, তখনই আমি শান্তির স্পর্শ পেতে আরম্ভ করি। সেই স্বভাবের চরমে গিয়েই আমি শান্তি পাই, কারণ আমি দেখি যে শান্তি আমার ভেতরে স্থিত। এমন নয় যে শান্তি কেউ আমাকে দেবে বা শান্তি আমি কোথাও থেকে পাবো। বাইরে কোথাও শান্তি নেই, বাইরে কোথাও অশান্তিও নেই। সবই আমাদের মনের মধ্যে তৈরি করা কিছু প্রজেকশন, যে এত অশান্তি, এত ঝামেলা, এত কিছু। কেউ হয়তো ভীষণ, একটা উদাহরণ দিচ্ছি, কেউ হয়তো ভীষণ রেগে গিয়ে ঝগড়া করছে, আমরা ভাবছি এত অশান্তি। আমার অশান্তি লাগছে কারণ আমি ঝগড়ুটে নই, কিন্তু যে ঝগড়া করছে সে অনেক সময় দেখবে সে ওই ঝগড়াতেই শান্তি পায়। এটা চেঁচেমেচি করে তবেই সে শান্তি পায়। সে চুপচাপ, সবাই শান্ত হয়ে আছে, সেও শান্ত হয়ে আছে, সে ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। তার শান্তিটা কিন্তু অন্য অন্য ভাষা তার শান্তির। দেখবি ভীষণ চেঁচামেচি করে ঝগড়া টগড়া করে দেবে সে বেশ প্রফুল্ল আছে, হাসি মুখে আছে, জানে কিছু কাজ হলো সকাল থেকে, আজ কিছু একটা করলাম। চুপচাপ বসে বসে শুধু মানে টুকটাক টুকটাক কাজ করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, ঠিক পোষাচ্ছিল না। শুধু এই যে বাইরে জগৎ বড্ড অশান্তিময়, এগুলো আমাদের সব প্রজেকশন, এগুলো আমাদের
ভাবের কাঁচ আমরা পড়ে রয়েছি, সেই কাঁচ দিয়ে আমরা জগৎটাকে দেখছি। তাই জন্য বলছি শান্তি, যদি সত্যি কেউ শান্তি চায়, তাই সে শান্তির রহস্য রয়েছে আমাদের স্বভাবের মধ্যে। স্বভাব যখন এগোয় তার পথে, স্বভাব স্বয়ের দিকে এগোবে, যে ভাব আমাকে আমার স্বরূপের দিকে নিয়ে যাবে, সেখানে শান্তি রয়েছে। প্রকৃত যিনি ভক্ত, প্রকৃত যিনি যোগী, তিনি কিন্তু শান্তিকে নিজের জীবনে লক্ষ্য করেন না। শান্তি তিনি পান স্বভাব অনুযায়ী এগিয়ে, কিন্তু সেটাই তার জীবনের চরম নয়। এই যে শান্তি এসে গেল, ব্যাস ওম শান্তি শান্তি শান্তি, না। তার জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দ, তার জীবনের লক্ষ্য হচ্ছে পূর্ণতা। তাহলে স্বভাব শান্তির দিকে নিয়ে যায়, তারপর আস্তে 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 আমাদের স্বরূপের দিকে নিয়ে যায়, আর স্বরূপে আমাদের আনন্দ। আর পূর্ণতা যখন এই যেটা আমি বললাম হেড হার্ট মাসল, শিবত্ব, এটা যখন সম্পূর্ণ হয়, সেখানে আমাদের পরিপূর্ণতা। এই হচ্ছে বিষয়। আশা করি যে মানে এই গণের সাথে এই আধ্যাত্মিক যে স্বভাব, সেটা মানে মেলানোর দরকার নেই। গণে যেটা আমরা মূলত দেখতে পাই, সেটা হচ্ছে কিছু চরিত্র, কিছু ব্যক্তি বৈশিষ্ট্য, এবং সেটা বেশিরভাগটাই যেটা দেখেছি কাজে লাগে। অন্যান্য জ্যোতিষীরা বলতে পারবে না কিসে কিসে কাজে লাগে। বেশিরভাগই কাজে লাগে বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবনে আরো অনেক কিছু দেখা হয়। আগেকার দিনে দুটো ছিকুচি মিলিয়ে ওই রাজ্যটক মিল হলো কি হলো না, জ্যোতিষী নির্ণয় করে দিতেন। অনেকগুলো প্যারামিটার্স তারা দেখতেন বা দেখা হয়, তাকে বলা হয় গণ। তার মধ্যে একটা হচ্ছে গণ। হ্যাঁ উমেশ। মহারাজ, আমরা মুগ্ধ হয়ে শুনলাম। সুমনা ব্যানার্জি আপনাকে জিজ্ঞাসা রেখেছিলেন জ্যোতিষের বিষয় গণ যেটি, এবং তার সঙ্গে স্বভাব, যে দুটোর যে পার্থক্য, এবং সেই পার্থক্য সাধনার ক্ষেত্রে কতটা উপযোগী, এবং সাধনার ক্ষেত্রে তার চলাটা আপনি খুব সুন্দরভাবে আমাদের কাছে আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। গণের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি বলেছেন যে বিবাহের ক্ষেত্রে, কম্পার্টেবিলিটির ক্ষেত্রে এই দেবগণ, নরগণ, রাক্ষসগণের চর্চা আছে, এটা নিয়ে আলোচনা হয়, এবং তার কিছু বৈশিষ্ট্য আছে। আপনি রাক্ষসগণের ক্ষেত্রে বলেছেন যে তারা জেদি, দুর্মুখ জাতীয় হয়। যারা নরগণ হন তারা একটু রাজসিকতা তার মধ্যে থাকে, তার মধ্যে ঈর্ষা থাকে, এবং দেবগণের যারা হন তাদের ক্ষেত্রে একটা প্রসন্ন চিত্ত, উদার ভাব থাকে। এখন এটাও আপনি বলেছেন, এই জায়গাটা আরো সুন্দরভাবে বুঝিয়েছেন যে দুজন মানুষ যারা সংসারী হবে এবং দাম্পত্য জীবন তাদের কতটা সুখী হবে, বা কম্পার্টেবিলিটির ক্ষেত্রে এছাড়াও অনেক কিছু নির্ভর করে। মানে শুধু গণ মিলিয়ে দিলেই যে একটা সমাধান হয়ে যায় বা খুব সুন্দর একটা দাম্পত্য জীবন হবে, নাও হতে পারে। এরপরে এসেছে স্বভাবের বিষয়ে। আপনি স্বভাবের ক্ষেত্রে যখন মানুষ সাধনার জন্য উদ্যোগী হয়, তখন স্বভাবের প্রশ্ন আসে, এবং সেক্ষেত্রে বুদ্ধি প্রধান, মনোপ্রধান, হৃদয় প্রধান, শরীর প্রধান, এই যে আমাদের স্বভাব, তার ভাগটা আপনি বলেছেন। এবং সেখানে ছোট্ট করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ আপনি আলোচনা করেছেন। তিনি যে হঠযোগ, মানে একটা যে জেদ, তাকে গুরুত্ব দিতেন, সেটা সেখানে বাল্মীকির প্রসঙ্গ এসেছে। রত্নাকর থেকে বাল্মীকি হওয়া, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই যোগ কাজে লাগে, সেটা এই জেদ বা এই হঠযোগ এটা কাজে লাগে, এটা আপনি বলেছেন। এখন বুদ্ধি প্রধান যারা হন তারা সবসময় নিত্য বিচার করবেন, এবং জ্ঞান যোগ চিন্তার শেষে গিয়ে তারা বুঝতে পারবেন যে তিনি অচিন্ত, তাকে চিন্তায় ধরা যায় না বা তাকে বোধ করা যায় না। মনোপ্রধান যিনি হন তিনি ইচ্ছা করেন, এবং সেটা রাজযোগের বিষয়, ইচ্ছা সংকল্প। হৃদয় প্রধান তারা আবেগী হন, ভক্তিযোগের দিকে তারা এগিয়ে যান। এবং শরীর প্রধান তারা কর্মযোগ, এবং সেখানে কর্মযোগ থেকে তন্ত্রের কথা এসেছে। আপনি তন্ত্রটা বিস্তারিত ভাবে বলেছেন যে তন্ত্র সবার জন্য নয়, এবং তন্ত্রের জন্য ঠাকুর রামকৃষ্ণই সেই উদাহরণ তৈরি করেছিলেন হৃদয়ের ক্ষেত্রে, যে সবার জন্য এখনো সেই সময় আসেনি। এরপরে স্বভাবের প্রসঙ্গ এসেছে। আপনি স্বভাব এটা বিশ্লেষণ করতে গিয়ে বৈশিষ্ট্য এবং চরিত্র নয়, স্বভাব, এটা বলেছেন। এবং সেই স্বভাব আমাদের দুটো ক্ষেত্রে এসে থাকে। একটা হচ্ছে জন্মান্তরের মধ্যে দিয়ে আমরা স্বভাব পাই, আগের জন্মের সাধনা নানা কিছুর মধ্যে দিয়ে সেই স্বভাব আসে, এবং আমরা কিছু অর্জিত সংস্কার আমাদের পরিবেশ থেকে, বড় হয়ে ওঠা থেকে অর্জন করি। স্বভাব আপনি বলেছেন এইটা সাধনার সঙ্গে এই
পঞ্জিকার গণ বা রাশির পার্থক্য হয়ে যায়, যে স্বভাব অনুযায়ী এগুলো গুণের পরিবর্তন হয়। আমরা যে মানুষকে দেখি তার ক্রমশ তার গুণের পরিবর্তন হয়, কিন্তু গণে কখনো গুণের পরিবর্তনের একটা স্ট্যাটিক রূপ, তার কোনো সম্ভাবনা প্রায় থাকে না। আর এক্ষেত্রে আপনি আবার বলেছেন যারা প্রধান, যখন বলা হচ্ছে যে মানুষ মনোপ্রধান, হৃদয় প্রধান, এই প্রধান যখন বলা হচ্ছে, তার মানে তার হয়তো জ্ঞান যোগের জ্ঞান, তিনি হয়তো বুদ্ধি প্রধান, মানে তার ক্ষেত্রে জ্ঞান যোগ, তার মানে অন্যান্য ভাবের কথা তার মধ্যে থাকবে না বা অন্যান্য ভাবের দিকে তিনি এগোবেন না। সেই যুগ আমরা পেরিয়ে এসেছি। এক্ষেত্রে গুরু মহারাজের একটা প্রসঙ্গ এসেছে। গুরু মহারাজ বলতেন জীবের উদ্দেশ্য শিবত্ব এবং হেড হার্ট মাইন্ডের পূর্ণ বিকাশ। এখন আপনি বলেছেন সর্বাঙ্গীন বিকাশের যুগ। প্রধান যেটা ভাব সেটা তো বৃত্তি হবেই, তার সঙ্গে অন্যান্য ভাবের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং সেই ভাবের চর্চা নিয়ত হতে থাকবে। শরীর, মন, হৃদয়, বুদ্ধি সব নিয়েই আমাদের চলতে হবে, এবং তার জন্য আমাদের যেটা খুবই আমাদের কাছে দরকার এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাধুসঙ্গ, সৎসঙ্গ। সাধুসঙ্গ সৎসঙ্গ করলে ধারণা তৈরি হয়, তারপর ভাব জমাট হয়, এবং যখন ভাব জমাট হবে ততই মানুষ পরিপূর্ণতার দিকে এগোতে পারবে। আপনি আবার ছোট্ট করে শান্তির রহস্য বলেছেন। শান্তির রহস্য স্বভাবে নিহিত রয়েছে ঠিকই, কিন্তু প্রকৃত ভক্ত কখনো শান্তির জন্য আকাঙ্ক্ষা করেন না। তার জীবনের লক্ষ্য আনন্দ পূর্ণতা, এবং সেই তার স্বভাবের মধ্য দিয়ে শান্তি আসে, শান্তি থেকে সে স্বরূপের দিকে এগিয়ে যায়, এবং সেই স্বরূপের মধ্য দিয়ে আনন্দ এবং পূর্ণতায় পৌঁছয়। একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা আমরা সুমনা ব্যানার্জির যে জিজ্ঞাসা সেখান থেকে মহারাজের কাছ থেকে পেলাম। মহারাজকে প্রণাম জানাই। এরপরে দ্বিতীয় জিজ্ঞাসায় আমরা ফিরে যাবো। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় জিজ্ঞাসা রোহান। হ্যাঁ, দ্বিতীয় যে জিজ্ঞাসা রেখেছে নবনীতা রায়। আর জিজ্ঞাসা হলো, প্রণাম মহারাজ, দেবাদিদেব শিব আর শঙ্কর কি একজনেরই নাম না আলাদা ব্যক্তি? কৃপা করে বলবেন। তার আগে একটা আনুষঙ্গিক জিজ্ঞাসা এসেছে। মৌপিয়া সেন জিজ্ঞাসা রেখেছে যে রাক্ষসগণ, দেবগণ, নরগণ এর মানুষেরা কি পূর্বজন্মের প্রারব্ধ নিয়েই এই জন্মে রাক্ষস, দেব, নরগণ নিয়ে জন্মায়? একটু বুঝিয়ে দেবে, কমন সেন্স ব্যবহার করো। কি বলেছি প্রথমেই, যে গণ বিচারটা কিভাবে হয়? গণ বিচারটা হয় তার জন্ম সময়তে সেই নক্ষত্রের যে পজিশন ছিল, 27টা নক্ষত্রের মধ্যে পড়ে এই 3 গণ। এই নক্ষত্রগুলোর যে স্থান ছিল, তাদের যে পজিশন ছিল, তাদের যে লোকেশন ছিল, সেই অনুযায়ী তা সেখানে তো তার নিজস্ব ক্রিয়মান কিছু নেই। তার মানে সেটা পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে, তার মানে সেটা প্রারব্ধ। জাস্ট কমন সেন্স। এটা একটু জিজ্ঞাসা করার আগে নিজে একটু ভাবো, দেখো মাথাটা একটু একটু ঘিলুটা খাটালে দেখবে হয়তো এটা কিছু বেরোচ্ছে, বিচ্ছুরণ হচ্ছে। সেটাকে সুযোগ দাও সেটা করার। হ্যাঁ, এরপরে যেটা রোহন, তুমি যে জিজ্ঞাসাটা মানে করেছো, নবনীতার যে জিজ্ঞাসা, নবনীতা রায়, যে দেবাদিদেব শিব এবং শঙ্কর কি একজনই নাম না আলাদা ব্যক্তি? কৃপা করে বলবেন যে শঙ্কর হচ্ছে একটা নাম, শিব কোনো নাম নয়। অর্থাৎ এমন ব্যাপারটা এরকম যে কোন একজন দেবতা, তার একটা নাম শিব আর একটা নাম শঙ্কর, তা কিন্তু নয়। শিবের অনেক নাম, আমরা অষ্টোত্তর শতনাম যতনাম জানি, শিবের অনেক নাম। মহেশ, উমেশ, এই উমেশে তো শিবেরই নাম। তারপর আশুতোষ, সেরকম বহু নাম শিবের আছে, তার মধ্যে একটা নাম শঙ্কর। শিব কারুর নাম নয়। শিব এবং শিব যে তত্ত্ব তা অভিন্ন। এখানে ধ্বনি বা একটা শব্দ, যেমন ওঙ্কার কারুর নাম নয়। যদিও আমরা ওঙ্কার নামটা দিই মানুষকে, এমনি দিই, সেটা আমাদের স্মরণ রাখার জন্য। তেমনি ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর এগুলো নাম নয়, এগুলো একটা কনসেপ্ট। এগুলো শিব শব্দটার সাথে শিব তত্ত্বটা অভিন্ন। এবার সেই শিবের সম্বন্ধে বলা হয় যে শিবের যেমন নানা রকমের রূপ আছে। আমরা বেদে দেখি, বেদান্তে দেখি যে শিব হচ্ছেন রুদ্র, তিনি মহেশ্বর, তিনি ধ্বংসের দেবতা। আবার আরেক দিক দিয়ে বলা যেতে পারে রূপান্তরের তিনি দেবতা।
ধ্বংসের পরেই রূপান্তর হতে আরম্ভ করে। আমরাও যখন পরিবর্তন হই, আমাদের যখন দেখি যে আমাদের শরীরে বিরাট পরিবর্তন হয়েছে, তখন অনেক কিছু ধ্বংস হয়েছে, তারপর কিছু গড়েছে। আমাদের স্বভাবেও যখন আমাদের দেখি যে আমরা আমাদের মধ্যে কি ছিলাম 5 বছর আগে আর এখন কি হয়েছি, সে খারাপই হোক কি ভালোই হোক, তার মধ্যে 5 বছর আগেকার অনেক কিছু আমার ধ্বংস হয়েছে। তবে আমার পরিবর্তনটার যে ক্ষেত্র, তার জায়গাটা পাওয়া গেছে, তাই না? অনেক কিছু, সুতরাং পরিবর্তন হতে গেলে বা রূপান্তর হতে গেলে ধ্বংসের প্রয়োজন, তারপরে সৃষ্টির প্রয়োজন, তারপরে স্থিতির প্রয়োজন, কিন্তু প্রথম কন্ডিশনটা হচ্ছে ধ্বংসের। তাই না? ধ্বংস মানে সব শেষ নয়, ধ্বংস মানে আবার নতুন করে শুরুর সম্ভাবনা। একটা যুদ্ধ মানে একটা বিরাট ধ্বংস, সেখানে একটা তাণ্ডব চলছে, নটরাজের নৃত্য হচ্ছে, নটরাজের যে নাচ বা নৃত্য, সেটা ধ্বংসের নৃত্য, নটরাজের নৃত্য। এটাও শিবের আরেকটা রূপ, ওটা আরেকটা নাম। নটরাজ একটা নাম, ওটা শিবের ওই যে ধ্বংসের যে লীলা, ধ্বংসের যে রূপ, তার নাম। তেমনি শিবের অনেক রূপ, বেদান্তে এরকম রূপ আছে। আবার যোগের আমরা শিবকে যে দেখি, সেখানে শিবের একটা রূপ আছে, ধ্যানস্থ রূপ, সমাধিস্থ রূপ, তার রূপ আছে। যোগের যোগের মহাদেব তিনি। আবার তন্ত্রের শিবের রূপ আছে, তন্ত্রের শিবের পাশে পার্বতী রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, তন্ত্রে যেটা শিবের প্রধান রূপ, সেটা হচ্ছে তার শিবলিঙ্গ জনিপীঠে। আবার একাকার হয়ে গেছে এখন অনেক বেদান্তের কাছে, সন্ন্যাসীর কাছেও সেই সেই শিবলিঙ্গ এখন উপাস্য। আর অতএব শিব আমাদের মানে নানা রকম পরম্পরা, নানা রকম সাধনা, নানা রকম দর্শন, নানা রকম মতাদর্শ জুড়ে শিব রয়েছে, জুড়ে একটা কনসেপ্ট, একটা তত্ত্ব। যেমন ধরা যাক, মাধ্যাকর্ষণ কারোর নাম নয়। মাধ্যাকর্ষণ যে ওই শক্তি যেটা পৃথিবীর দিকে টানছে, সেই শক্তির পরিচয়টা, সেই শক্তিকে আমরা ওই নামে অভিহিত করি, কিন্তু ওটা কারোর একটা নাম নয়। সুতরাং শিব একটা কনসেপ্ট, যেটা এক একজনের কাছে এক এক রকম। বেদান্তির কাছে একরকম, যোগীর কাছে আরেক রকম, ভক্তের কাছে আরেক রকম, শাক্তের কাছে একরকম, তান্ত্রিকের কাছে আরেক রকম। শিব একটা কনসেপ্ট। আবার সেগুলো স্ট্যাটিক নয়, অর্থাৎ আমি যখন যোগের মুডে আছি তখন আমি এক রকমের ভাবছি, শিবকে ভাবছি। আমি যখন বেদান্তের মুডে আছি তখন আমি আরেক রকম ভাবে শিবকে ভাবছি। আমি যখন ভারতনাট্যম করছি তখন আমি আরেক রকম ভাবে শিবকে উপাসনা করছি। সুতরাং একজন মানুষের ক্ষেত্রেও যে আর কি সব দিক দিয়ে সে নিজেকে খোলা রাখার চেষ্টা করে, তার কাছে শিব একরকম নয়, সবকিছুর মধ্যে সে শিবকে পাচ্ছে। তাই জন্য শিব কারোর নাম নয়। আবার বলছি, শিব একটা কনসেপ্ট, সেই কনসেপ্টের অনেক নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে শঙ্কর। এবং সাধারণত শিবের মানে মহাদেব যেমন একটা নাম, অর্থাৎ তিনি দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের তিনি প্রধান। অর্থাৎ এই নামগুলোর একটা করে বলা যেতে পারে একটা বিশেষণ আছে। নামগুলো শিবের এক একটা পরিচয়। যেমন ধরা যাক, এই যে উমেশ নামটা, মানে উমার যিনি পতি। আচ্ছা, উমা এখানে কি? উমা কোনো সাধারণ নারী নন। উমা মানে যিনি ত্যাগকে পূজা করেন, তিনি উমা। সাধারণ নারী কখনো ত্যাগকে পূজা করে না, ভোগকে পূজা করে। বিয়ে করার আগে জিজ্ঞাসা করে, তুমি কবে চাকরিটা পাচ্ছ, মাইনেটা কবে বাড়ছে? আমি কিন্তু তোমার মা বাবার সাথে থাকবো না, বলে দিলাম। আমি কিন্তু আলাদা আলাদা ফ্ল্যাটে আমাকে নিয়ে যেতে হবে। এই উমা নয়, এই ঝামা। হ্যাঁ, সুতরাং উমা মানে যিনি ত্যাগের পূজারী, তিনি উমা। তার যিনি পতি, তিনি কার পূজা করেন? তিনি হচ্ছেন উমেশ। তাহলে প্রত্যেকটা যে শিবের যে নাম, এই নাম হচ্ছে এক একটা পরিচয়, যে নামগুলোর উপর কনসেন্ট্রেট করলে বুঝতে পারি জীবনের হায়ার ভ্যালিউস গুলো কি, জীবনের প্রকৃত উন্নত মূল্যবোধ সেগুলো কি, সেটা বুঝতে পারি। তেমন শঙ্কর শব্দটা নিয়ে দুটো দিক আছে। একটা হচ্ছে যে যিনি আনন্দ প্রদান করেন, তিনি শঙ্কর। তিনি আনন্দ দেন, আনন্দ প্রদান করেন। সাধনার শেষে বা সাধনার গভীরে যে তত্ত্ব থেকে, যে শিব তত্ত্বের যে প্রকাশ থেকে আনন্দের বিচ্ছুরণ হয়, তিনি হচ্ছেন শঙ্কর। আরেকটা শঙ্করের আছে যে
আমরা সাধারণত যে স্বয়ম্ভু শিব দেখি, অনেক জায়গাতে ন্যাচারালি মাটির তলা থেকে শিব উঠে এসেছেন, শিবলিঙ্গ উঠে এসেছে, যেখানে কোনো জনিপীঠ নেই, তাকেই বলা হয় স্বয়ম্ভু। অনেক ক্ষেত্রে অনেক মতের মানুষেরা তাকে শঙ্কর বলে। যখন তিনি পার্বতীর সাথে যুক্ত হয়ে গেলেন তখন তিনি শিব। যতক্ষণ তিনি পার্বতী ছাড়া তিনি একা, তখন তিনি শঙ্কর। আজ এই পার্বতীর সাথে যেই যুক্ত হলেন, যেই তিনি জনিপীঠে এলেন, তখনই তিনি শিব হলেন, অর্থাৎ কমপ্লিট হলেন, যেটাকে আমরা অর্ধনারীশ্বর বলি। অর্ধনারীশ্বর কমপ্লিট হলেন, এই হচ্ছে পার্থক্য, মানে এই সাধারণত। কিন্তু বেসিক্যালি এরকম অজস্র নাম শিবের, কিন্তু আবার বলছি শিব কোনো নাম নয়, এটাই পার্থক্য শিবের সাথে শিবের অন্যান্য নামের। হ্যাঁ, রোহন। হ্যাঁ, গুরুজি খুব সুন্দরভাবে মীমাংসা করলেন নবনীতা রায়ের। সেই প্রসঙ্গে প্রথমেই মহারাজ যেটা বললেন যে শঙ্কর কোনো নাম নয়, আর শিবেরই আর এক নাম হচ্ছে শঙ্কর। এবং দ্বিতীয়ত উনি বললেন যে এই যে শিব বা ওম, এগুলো কোনো নাম নয়, এগুলো একটা তত্ত্ব। যে হিসেবে আমরা দেখতে পাই যে শিব হচ্ছে একটা ধ্বংস এবং রূপান্তরের দেবতা। তিনি আমাদের পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের যে সমস্ত রূপান্তর হচ্ছে, আমরা 5 বছর আগে কি ছিলাম এবং 5 বছর পরে কি হলাম, আমরা যদি নিজেদের ক্ষেত্রে দেখি, তাহলে দেখি যে আমাদের অনেক কিছু ধ্বংস করে আমরা সামনের দিকে এগিয়ে গেছি। এই ধ্বংস কিন্তু খারাপ নয়, এই ধ্বংসই হচ্ছে শিবত্ব। মহারাজ যেটা বারবার বলেছেন যে আমরা দেখেছি যে শিবের বিভিন্ন রূপ, যোগের ক্ষেত্রে শিবের এক রূপ, তন্ত্রের ক্ষেত্রে এক রূপ। যেমন যোগের শিব হচ্ছে ধ্যানস্থ, যোগস্থ। তন্ত্রের ক্ষেত্রে শিব হচ্ছেন, শিবের পাশে আমাদের পার্বতী থাকছেন, তিনি শিবলিঙ্গে বিরাজ করছেন। ফলে শিব কিন্তু সর্বত্র জুড়ে রয়েছে। মহারাজ যেটা বললেন যে শিব হচ্ছে একটা কনসেপ্ট, যার শিব যেটা কনসেপ্ট, যেখানে উনি বললেন যে আমরা যে ধ্যান করছি, যারা নাচ করছে, হ্যাঁ, যারা পুজো করছে, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে শিবকে তারা স্মরণ করছে, তারা শিবের বিভিন্ন রকম রূপ ধরে তারা তাদেরকে পুজো করছেন। এবং মহারাজ আরো একটা বললেন যে প্রতিটা নাম এক একটা হচ্ছে পরিচয় শিবের। আমরা শিবের যে সমস্ত নামগুলো দেখি, মহারাজ উমেশের কথা বললেন, এগুলো এক একটা মূল্যবোধকে এবং এক একটা পরিচয়কে তুলে ধরে। এবং মহারাজ সর্বশেষে যেটা বললেন যে শঙ্কর হচ্ছে তিনি যিনি আনন্দ দেন, অর্থাৎ যিনি সবসময় আনন্দে বিরাজ করেন, তিনিই শঙ্কর। তো পরবর্তী যে জিজ্ঞাসা, সেটার জন্য আমি উমেশ তাকে ডেকে আনছি। ঠিকই রোহান মহারাজ বললেন যে নামের যে কনসেপ্ট, সেখান থেকে আমরা হায়ার ভ্যালুস গুলো বুঝতে পারি। এটাই আমাদের ভারতের সংস্কার, এটাই আমাদের ভারতের ধর্ম, ভারতের দর্শন। মহারাজ আজকে মানুষ অমানুষ পর্বে তৃতীয় জিজ্ঞাসা যিনি আপনাকে রেখেছেন, ঋতুপর্ণা সিংহী, তিনি লিখেছেন, মহারাজজি ছেলে মেয়ে একটু অন্যমনস্ক, একটু দুরন্ত, বাধা ধরা সিলেবাস অনুযায়ী না পড়াশোনা করলে বলা হয় দাঁড়া তোকে হোস্টেলে বা রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেবো। আমার বক্তব্য যে মিশনে গেলেই কি তারা যথার্থ মানুষ হবে? জিজ্ঞাসা রেখেছেন ঋতুপর্ণা সিংহী। জিজ্ঞাসা করার আগে আমারও অনেক জিজ্ঞাসা আছে তোমার। এই যে তুমি লিখেছো যে বাঁধাধরা সিলেবাস অনুযায়ী বা পড়াশোনা বাঁধাধরা অনুযায়ী সিলেবাস অনুযায়ী না পড়াশোনা করলে বলা হয় দাঁড়া তোকে হস্টেল বা রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেব। যারা বলে তারা কি তাকে মানুষ করার জন্য বলে, যাতে সে মানুষ হয়? প্রথম প্রশ্ন আমার এটাই। নাকি এটা থ্রেটনিং দেয়? এটা আমরাও শুনে শুনে বড় হয়েছি যে বদমাইশি করছে ছেলে, হস্টেলে পাঠিয়ে দেবো তোকে বা মিশনে পাঠিয়ে দেবো, এটা আমরা শুনে শুনে বড় হয়েছি। তখন আস্তে আস্তে কিছু পরে বুঝতে পেরেছি সিরিয়াসলি বলছে না, অতটা গা করিনি। সিরিয়াসলি বলছে না এই জন্যে মা বাবাই থাকতে পারবে না, তাই না? ছেলে মেয়ে হয়তো ভাববে একটা নতুন অ্যাডভেঞ্চার হবে, দেখা যাক কেমন হয়, হ্যাঁ হয়তো খারাপ লাগবে একটু একটু, কিন্তু মা বাবাই জানে যে মা বাবারই এমন মায়া, ঋতুপর্ণা সিংহীর এমন মায়া, হ্যাঁ, যে সেই থাকতে পারবে না তার ছেলেদের ছাড়া। অতএব তারা যেটা প্রশ্নটা করেছে তারা কিন্তু থ্রেটনিং দিয়েছে। আর তুমি তার উত্তরগুলো ভালো করেই জানো, তুমি অনেক থেকে এইসব শুনছো তো, এইসব সৎসঙ্গ টৎসঙ্গগুলো। এই যে তুমি নিজে যেমন জিজ্ঞাসা করেছো হস্টেলে বা রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেবো, আমার বক্তব্য যে মিশনে গেলে কি তারা যথার্থ মানুষ হবে? মিশনে গেলেই যথার্থ ধরো মানুষ হবে না ধরো, কিন্তু বাড়িতে থাকলে কি তারা যথার্থ মানুষ হবে? হস্টেলে গেলে কি তারা যথার্থ মানুষ হবে? কোথাও গেলে বা না গেলে কি তার মানুষ হওয়া বা অমানুষ হওয়ার কোনো সম্পর্ক আছে?
এই প্রশ্নটা তুমি করছো কি নিজেকে? এই যে তোমাদের এই সম্প্রতি আরজি করের যিনি প্রাক্তন প্রিন্সিপাল, যিনি, তিনি তো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। বিরাট মানুষ হয়েছেন কি, তাই না? কৃতি হয়েছেন হয়তো, তিনি হয়তো অনেক নম্বর পেয়েছেন, হয়তো প্রচুর তিনি পরীক্ষায় ভালো ভালো ফল করেছেন, এবং তিনি হয়তো শেষ পর্যন্ত একজন বড় ডাক্তার হয়েছেন। স্টার আনন্দ বলে তাকে রত্ন না কি সব দিয়েছিল, তিনি একজন প্রকৃত একজন নবরত্ন বোধহয়। হ্যাঁ, কিন্তু যদি তার মনুষ্যত্বের কথা বলো, যদি তার আচরণের কথা বলো, তার চরিত্রের কথা বলো, তা তিনি খুব উৎকৃষ্ট উদাহরণ। এবং তার মানে কি এই যে ওই রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের যত ছাত্র তারা সবাই ওরকম, তা তো নয়। তার মানে হস্টেলে গেলে ওই রকম লোক হয়, তাও তো নয়। অনেকে তো যায়নি, অনেকে তো হস্টেলে বা কোনো মিশনে তো যায়নি। আরজি করে আরো যারা যারা সবকিছু করে, সবাই কি হস্টেল ফেরত? সবাই কি মিশন ফেরত? শুধু মিশনের সাথে হস্টেলের সাথে কি ডাইরেক্টলি কোনো সম্পর্ক আছে? তাই না? আরে আরো আমার এই প্রশ্নগুলো এখনো শেষ হয়নি। তুমি বলেছো ছেলে মেয়ে একটু অন্যমনস্ক, একটু দুরন্ত। অন্যমনস্ক বলতে তার মানে অন্য কোথাও তার মনটা রয়েছে। কোথায় রয়েছে মনটা জানো? কোথায় রয়েছে? তুমি নিজেকে দেখো, যে যদি তুমি মনে করো এটা একটা প্রবলেম, ছেলে মেয়েরা একটু দুরন্ত হওয়াটা এটা একটা প্রবলেম না এটা ভালো? ছেলে মেয়ে একদম নির্জীব হয়ে পড়ে থাকবে জম্বির মতন, সেটাকে তোমরা ভালো ভালো ছেলে মেয়ে বলবে? নাকি ছেলে মেয়ে প্রাণবন্ত হবে, ছুটবে, দৌড়বে, একসাথে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারবে না, সেটাই বেশি স্বাভাবিক হবে, সেটা বেশি স্বাস্থ্যকর হবে? তোমার কি মনে হয়? তুমি উত্তরটা জানো তো, না জানার ভান করছো। এই সবই উত্তরগুলো তুমি জানো। তুমি আসলে তোমার এই যারা বলে আত্মীয়রা বা পাড়া প্রতিবেশীরা, তাদের তাদের একটা মানে জুৎসই জবাব দিতে চাও। সেই জুৎসই জবাবের পয়েন্টস গুলো তুমি আমার এই আলোচনা থেকে কালেক্ট করতে চাও, তাই জন্য তুমি কথাটা তুলেছো। তোমার নিজের চিন্তা ভাবনাকে একটু তুমি গভীরে নিয়ে যেতে পারোনি। কিন্তু তোমার যদি মনে হয় যে ছেলে মেয়েরা একটু বেশি অন্যমনস্ক, তাহলে বোঝো যে কোনো কারণে তাদের পড়াশোনার প্রতি একটা মানে একঘেয়েমি আসছে। কেন একঘেয়েমি আসছে? কারণ তার পড়াশোনার মধ্যে কোনো আনন্দ নেই। কেন আনন্দ নেই? কারণ সেটা নিরস, মুখস্থ করা, পরীক্ষা দেওয়া, নম্বর তোলা, তার জন্য। এই সমস্যা তোমারও হয়েছে ছোটবেলায়, এই সমস্যা আমারও হয়েছে ছোটবেলায়। আজ খুব হাড়ে হাড়ে বুঝতে পারি সেটা। আরো বেশি আমি বুঝতে পেরেছি যে মানে পড়াশোনা কত সুন্দর হতে পারে, জ্ঞান চর্চা কত আনন্দের হতে পারে আমার গুরুর সামনে বসে। শুধু আধ্যাত্মিকতা নয়, একের পর এক সাবজেক্ট নিয়ে তিনি অনর্গল ঘন্টার পর ঘন্টা বলে গেছেন। মানে মরুভূমিতে জল পড়ছে এইভাবে যেন সেই সৎসঙ্গগুলো আমরা শুনেছি। 2 ঘন্টা 3 ঘন্টার পরেও মনে হয়েছে কি করে এত এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? এত আনন্দময় সেই শ্রবণ, সেই চলা, সেই অভিজ্ঞতা। সেও তো একটা জ্ঞান চর্চা, সেও তো একটা পড়াশুনো, সেও তো একটা জানা। এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ভাষা আছে, ইতিহাস আছে, বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, নানা রকমের বিষয় নিয়ে। ধর্ম, আধ্যাত্মিকতা, দর্শন তো বটেই, দেশ বিদেশের সংস্কৃতি নিয়ে, খাদ্য খাবার নিয়ে, লাইফস্টাইল নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তখন বুঝেছি সমস্যাটা কোথায়। জ্ঞান চর্চার মধ্যে একঘেয়েমি নেই। যেভাবে আমাদের এডুকেশন সিস্টেমটা যা, সেইখানে একঘেয়েমি আছে। তাই তুমি যদি মনে করো যে তোমার সন্তানদের অন্য মনস্কতা একটা সমস্যা, তাহলে সমাধানের রাস্তাটাও তুমি নিশ্চয়ই জানো। আনন্দময় করে তোলো তার শিক্ষা, তার পাঠ, তার জ্ঞান চর্চা, তার যে এই জ্ঞানের পথে চলা, জানার পথে চলা, সেটা আনন্দময় করে তোলা আমাদের কাজ। আমরা করতে পারিনি। আর দুরন্তপনা তো ভালো, এই দুরন্তপনাটা কতদিন থাকবে? 12, 13, 14,
তার মধ্যে প্রচন্ড এনার্জি তখন। কেন বলো তো? এখনো বয়স সন্ধিকাল আসেনি বলে। প্রচন্ড এনার্জি। এনার্জিটা কখন কমতে শুরু করে বলো তো? কখন ছেলেমেয়েরা একটুখানি কুঁকড়ে যায়, একটু বসে যায়, একটু আলসেমি করতে আরম্ভ করে, একটু তামসিক হতে আরম্ভ করে। কখন থেকে বলো তো? যখন থেকে তার শরীরের মধ্যে পরিবর্তন হতে আরম্ভ করে। কি পরিবর্তন? হরমোনাল পরিবর্তন। কেন পরিবর্তন? বয়স সন্ধি, সেক্সের ফিলিং আসতে শুরু করে। তখন থেকে সে স্লো হয়ে যায়, কারণ তার অজান্তে বা জানতে সে প্রথমত ব্যাপারটাকে ঠিক সামলাতে পারছে না, আর ২ নম্বর কথা, তার মধ্যে স্খলন হতে আরম্ভ করছে। আর আমরা বয়স্করা তো এই ক্ষরণ হয়ে 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 ক্লান্ত, আমরা পেছন পেছন দৌড়তে পারি না। তাই জন্য আমরা বলছি খা, খেয়ে শো, এখন বিশ্রাম কর, বসে থাক, কারণ নাহলে আমাকে ছুটতে হবে তার পেছনে। তাদের এনার্জিটাকে আমরা দুরন্তপনা বলছি। তাদের আমরা মনে করছি যে খাওয়ার পরে একটুখানি বিশ্রাম না করে আবার দৌড়তে গেল। ওর আছে ওই এনার্জিটা, প্রকৃতি চাইছে তার এনার্জিটা, সে খেলতে চাইছে সব সময়, কারণ তার মধ্যে প্রচন্ড এনার্জি। আর পড়াশোনাটা তার কাছে খেলা নয়, পড়াশোনাটা তার কাছে খেলা করে দিতে পারিনি আমরা। আর এটা শুধু প্রকৃতি জগতে দেখো না, একটা বাছুর সদ্য জন্মালো, কি করছে সে? দৌড়চ্ছে সে, হাত পা তখন তার মানে পাটা গুলো স্ট্রেচ করা দরকার, ভীষণ দৌড়চ্ছে সে। তা আমরা চাইছি যে আমরা স্থবির হয়ে বসে থাকতে পারি হয়তো টিভির সামনে অনেকক্ষণ। কেন আমার ছেলেটা পারে না? কেন আমার মেয়েটা পারে না? তা দুরন্তপনাটা তো সমস্যা নয়, দুরন্তপনাটা তো স্বাভাবিক। যেটাকে আমরা দুরন্তপনা বলছি সেটা তো স্বাভাবিক। এরপর তুমি জিজ্ঞাসা করছো বাঁধা ধরা সিলেবাস অনুযায়ী না পড়াশোনা করলে, বলা হয় বাঁধা ধরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করুক বা না করুক, তার সাথে মানুষ আবার কি সম্পর্ক? তুমি বলো। এই তো এতক্ষণ ধরে আলোচনা শুনলে, আগে অনেক আলোচনা শুনেছো, যে এই মান হুঁশ বা এই মানুষ শ্রদ্ধা বিবেক এগুলো কোন সিলেবাস বাঁধা ধরা পড়লে হবে। আর তুমি ধরো ভাবলে যে না, আমি বাঁধা ধরা সিলেবাসের বাইরে আমি একটু এক্সপেরিমেন্টাল মা হব, আমি সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে, আমি একটু নাটক, একটু আবৃত্তি, একটু গান, একটু ছবি আঁকার মধ্যে দিয়ে আমি তাকে মানুষ করব, তাতেও কি মানুষ হওয়া হয়? সব আর্টিস্টরাই কি একদম মনুষ্যত্ব একদম পরাকাষ্ঠা? পশ্চিমবঙ্গে সব বুদ্ধিজীবীদের দেখো না, তারা তো বেশিরভাগই তো আর্টিস্ট, বেশিরভাগই তারা শিল্পী। তারা মনুষ্যত্বের এক একটা প্রকৃষ্ট উদাহরণ কি? সিলেবাসের বাঁধা ধরা সিলেবাস মুখস্থ করে সে পড়াশোনা করেনি, সে একটু অন্যরকম ভাবে বড় হয়েছে, তার মানে কি সে মনুষ্যত্বে একদম উত্তীর্ণ হয়ে গেল? তাই তুমি একটা মানে এমন ভাবে প্রশ্নটা করেছো যেন খুব একটা আধ্যাত্মিক প্রশ্ন করেছো। আসলে আধ্যাত্মিক প্রশ্ন করোনি। প্রশ্নটার মধ্যে একটা ফাঁপা ব্যাপার আছে। এই আমি প্রশ্নই বলছি, এটা জিজ্ঞাসা নয়। ফাঁপা ব্যাপারটা কি বলতো? তুমি তোমার তর্কে জিততে চাও, তোমার ছেলেমেয়েরা দুরন্ত, গুড, তুমি বলতে চাও। তোমার ছেলেমেয়েরা বাঁধা ধরা সিলেবাসের মধ্যে নিজেদের আবদ্ধ রাখে না, কারণ তুমি অ্যাজ মাদার, মা হিসেবে তুমি একটু অন্যরকম করে তাদের বড় করার চেষ্টা করছো। এইটা গুড, এটা তুমি প্রতিষ্ঠিত করতে চাও। তুমি তোমার তর্কের রসদ চাও, তোমার যুক্তির রসদ চাও। মনুষ্যত্বের প্রশ্নটা সম্পূর্ণ অন্য রকম, সেটা তুমি জানো। এবং তার জন্য একটা ছেলে বা মেয়ে ছোটবেলা থেকে তাকে সেভাবে গ্রুমিং করতে হবে, সেভাবে তাকে এগিয়ে দিতে হবে। মা বাবা এই যে কন্টিনিউয়াসলি মা বাবাদের মধ্যে একটা, বিশেষ করে বাঙালি মা বাবাদের মধ্যে, যে কি করলে তবে ছেলে মেয়েরা মানুষ হবে, এরকম একটা বাতিগ্রস্ততা দেখি। আমি বলবো কিছু করতে হবে না, নিজেরা শুধু ভালো মানুষ হতে হবে। সেখান থেকে অন্তত শুরুটা হোক, যে তার মা বাবা, তার চারপাশের পরিবেশের মধ্যে আদর্শ একটা রয়েছে, একটা জীবন দর্শন রয়েছে, সেইটুকু হতে হবে। যে তার মানে বাড়িতে একটা সাধু সঙ্গ করার কালচার রয়েছে, যে তার ঘরে একটা ধ্যান জপ সৎসঙ্গ সাধনার একটা ক্ষেত্র রয়েছে,
ঘরে মহাপুরুষদের জীবনী, মহাপুরুষদের বাণী, মহাপুরুষদের শিক্ষা নিয়ে নিয়মিত কথাবার্তা আলোচনা হয়, যেখানে শুধুমাত্র কমপ্লেন হয় না, হতাশার কথা বলা হয় না, শুধুমাত্র রাজনীতি নিয়ে কথা হয় না, যেখানে জীবন দর্শন, জীবনের লক্ষ্য নিয়ে কথা হয়, এবং এটা সেটা আচরণের মধ্যেও সেটা রয়েছে। যে পরিবারে সবাই এসে একটা আতিথেয়তার স্পর্শ পায়, যে পরিবারটার কাছে কোনো ভিখিরি খালি হাতে ফিরে যায় না, কিচ্ছু করতে পারে, ছেলে মেয়েটার দিকে আলাদা করে পেছনে পেছনে লেগে থাকতে হবে না, তার উপর কন্টিনিউয়াসলি গোয়েন্দাগিরি করতে হবে না, কি করছে দেখি তো, ফোনটা নিয়ে কি দেখছে দেখি তো, এটা করতে হবে না, শুধু নিজেরা একটা সুন্দর জীবন যাপন করে যেতে হবে, সেই জীবনে বিশ্বাস করতে হবে, ওই যাপনটা ছেলে মেয়েদের দেখানোর জন্য নয়। এইটা হচ্ছে প্রথম শর্ত। তারপর যে মনুষ্যত্বের কথা হচ্ছে, তারপর যে মানুষ হয়ে ওঠার কথা হচ্ছে, আর নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি এক্স্যাক্টলি কি চাই। ওই আরজি কর কিংবা ওই মেডিকেল কলেজ কিংবা ওই স্বাস্থ্য ক্ষেত্রে, হ্যাঁ নিশ্চয়ই অনেক ভালো ভালো মানুষ আছেন যারা ভালো ডাক্তার, কিন্তু একজন ভালো ডাক্তার হয়েছেন মানে কি তিনি একজন ভালো মানুষ হয়েছেন? এই প্রশ্নটা করতে হবে। আমি আগের দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম। কারণ ভালো মানুষ হওয়ার শিক্ষাটা আমরা কোত্থেকে পাবো, কে দেবে? আর মা বাবা, আমি আবার বলছি, সব শিক্ষা মা বাবাকে দিয়ে হয় না, কিন্তু মা বাবা সবচেয়ে এটা করতে পারে, এটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মা বাবা একটা অনুকূল ক্ষেত্র তৈরি করে দিতে পারে। প্রত্যেকটা শিশুর মধ্যে দৈব বৃত্তিও আছে, আসরিক বৃত্তিও রয়েছে। আমরা জন্মান্তরের মধ্যে দিয়ে শুধুমাত্র দৈব, যতই ভালো আমাদের প্রারব্ধ হয়ে থাক না কেন, শুধু দৈব বৃত্তিই পাচ্ছি তা কিন্তু নয়, অথবা শুধু আসরিক বৃত্তিই পাচ্ছি তা কিন্তু নয়। আমরা সবাই দোষে গুণে মানুষ। আমাদের সকলেরই কর্মের মধ্যে প্রেমও আছে, হয়তো হিংসাও আছে, অনুরাগও আছে, রাগও আছে, ক্রোধও আছে, ক্ষমাও আছে। নানা রকম স্থান কাল পাত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম করেছি। সুতরাং আমাদের মধ্যে আসরিক বৃত্তিও রয়েছে, দৈব বৃত্তিও রয়েছে। এবার যদি দৈব ক্ষেত্র হয়, তাহলে দৈব বৃত্তিগুলো বেশি জাগরিত হয়ে ওঠে, আসরিক বৃত্তিগুলো আস্তে 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 সুপ্ত হয়ে যায়। আবার যদি আসরিক ক্ষেত্র হয়, তাহলে আসরিক বৃত্তিগুলো প্রবল হয়ে ওঠে এবং দৈব বৃত্তিগুলো তখন সম্ভাবনা থাকলেও সুপ্ত হয়ে ওঠে। তাহলে আমায় কিছু করতে হচ্ছে না, কিন্তু শুধু আমি নিজের, আমার পরিবেশটা, সন্তানের সামনে, সন্তানের চারপাশে যাতে দৈব বৃত্তির পরিবেশ, একটা দৈব পরিবেশ যাতে তৈরি করে রাখতে পারি। এমন এক মন্দির যেখানে এসে কোনো খারাপ কাজ করতে পারা যাবে না, সেইটা দিয়ে শুরু। এরপর যোগ, ধ্যান, সাধু সঙ্গ যত হবে। সাধু সঙ্গ মানেই যে সবসময় গেরুয়াধারীর সঙ্গ করতে হবে তার কোনো মানে নেই। যে মানুষ সাধু, যার জীবনে ঈশ্বর রয়েছে, যার পথ চলার মধ্যে ঈশ্বরত্বের সন্ধান রয়েছে, ঈশ্বরত্বের খোঁজ রয়েছে, তেমন মানুষের সঙ্গ করতে হবে। যেমন মা হয়তো ছোট্টবেলাতে কয়েকটা ক্লাস পর্যন্ত ছেলে মেয়েকে পড়ায়, তারপর একটা সময় হাল ছেড়ে দেয়, কারণ এবারে স্কুলের টিচাররা টেক ওভার করেছে। মা যতই শিক্ষিত হন না কেন, তার নির্দিষ্ট মা বাবার থেকে বেরিয়ে এটা নির্দিষ্ট টিচার তখন দরকার, এমনকি তার হয়তো প্রাইভেট টিউটরও দরকার। ঠিক তেমনই আমরা খুব বেশি হলে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারি, আমরা চারপাশে একটা পরিবেশ তৈরি করে রাখতে পারি, কিন্তু তার মানে সমস্ত আধ্যাত্মিক শিক্ষা, ধর্মশিক্ষা মা বাবারাই দিয়ে যাবে, যাদের জীবনে হয়তো ধর্মের ভূমিকাটা অত্যন্ত স্বল্প পরিসরের মধ্যে রয়েছে। কিছুটা সাকসেস, কিছুটা জাগতিকতা, তার সাথে কিছুটা ধর্ম একটা মিক্স করে রয়েছে। কিছুটা স্বার্থ, মানে ধর্মটা কিছুটা স্বার্থে ব্যবহার হয়েছে। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি যখন তোমার ছেলেরা মানুষ হয়েছে, মনে মনে কল্পনা করো, তুমি কি কল্পনা করো?
তুমি কল্পনা করো কি, নিজেকে জিজ্ঞাসা করো যে সে খুব সৎ, চরিত্রবান, স্বচ্ছ, অকপট, উদার, এইগুলো কল্পনা করো, নাকি সাকসেসফুল, খুব সফল, সবাই প্রশংসা করছে, নামযশ হয়েছে, দেশে বিদেশে তাকে বারবার যেতে হচ্ছে, অনেক রোজগার করছে, সেইটা কল্পনা করো। সে ধরো একটা রাস্তার ধারে একটা কাপড়ের দোকান খুলে ব্যবসা করছে, ছোট্ট একটা কাপড়ের দোকান, কোন রকমের তার সংসার চলে, কিন্তু সে সৎ, কিন্তু সে চরিত্রবান, সে খুব সজ্জন, তাকে যারা চেনে তারা সমীহ করে তার চরিত্রকে, তাকে দিয়ে এক বিন্দু এদিক ওদিক আপোষ করানো যায় না। তুমি সেইটাতে বেশি গর্বিত হবে কি, নাকি সে আপোষ করে, যুগের সাথে তাল মেলায়, স্রোতে ভাসে, কিন্তু সে একটা বিরাট সাকসেসফুল জায়গায় পৌঁছে গেছে, জাগতিক স্তরে একটা চূড়ায় বা শিখরে সে উঠে গেছে, সেইটাতে বেশি খুশি হবে তুমি? হুট করে এগুলো জবাব দিও না, নিজের মধ্যে ভাবো, নিজের মধ্যে ডুব দাও, কারণ তখন তোমাকে এই পাড়া প্রতিবেশীরা কিন্তু অনেক কিছু বলবে। ওই কাপড়ের দোকানদারটাকে, তার মাকে, তুমি কত ফেল করেছো একজন মা হিসেবে বলবে, তখন তিনি উত্তর দিতে পারবে তো? আমাদের আমাদের দেশে কিছুকাল আগেও একটা মা বাবাদের মধ্যে একটা কথা ছিল যে, তখন তো অনেক ছেলে মেয়ে হতো, তখন তো এখনকার মতো একটা দুটো নয়, তখন তো 8টা 10টা করে ছেলে মেয়ে হতো। কোনো ছেলে হয়তো সাধু হয়ে গেল, মা বাবারা বলতো এটাই আমাদের পরম সৌভাগ্য, যে ভগবানের কত কৃপা আমাদের ওপর, যে আমাদের একজন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে মনে করা হতো, যে সে ত্যাগের জীবন বেছে নিয়েছে। তুই পারবে এরকম ভাবতে? কিন্তু এটাই তো একজন মায়ের মনুষ্যত্বের, বলছে না মানুষ কি করে হবে, এটাই তো মনুষ্যত্বের চরম, যে যে মানুষ ঈশ্বরত্বের দিকে এগোচ্ছে এবং তার জন্য নিজের জীবন সঁপে দিচ্ছে, সেখানে তো তার মায়ের গর্ব। তোমার ছেলে হতে পারে হয়তো একদিন দেশের মানে মানে বিরাট একজন নামকরা কোনো গবেষক হতে পারে, কিন্তু কোন গবেষকের মায়ের নাম আমরা জানি? ঠাকুর শ্রীরামকৃষ্ণের মায়ের নাম আমরা জানি, চৈতন্যদেবের মায়ের নাম আমরা জানি, স্বামী বিবেকানন্দের মায়ের নাম আমরা জানি, সুভাষচন্দ্র বসুর মায়ের নাম আমরা জানি। তাহলে মায়ের গৌরবটা আসলে কোথায়? শ্রীকৃষ্ণের মায়ের নাম আমরা জানি, কোথায় মায়ের গৌরব? সন্তানের কোন সার্থকতায়? আরেকটা কথা মনে রেখো, বলা হয় যে পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ, দেশের ঋণ, অনেক ঋণ আছে, নানা রকমের কাজ করলে, কর্মটর্ম করলে গুরু ঋণ, সেই ঋণ শোধ করা যায়, কিন্তু বলা হয় মাতৃঋণ শোধ করা যায় না। একমাত্র কি করলে মাতৃঋণ শোধ করা যায় জানো? এটা আমরা শুনেছিলাম আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের কাছ থেকে, জানি না এটা কোনো শাস্ত্রে আছে কিনা। একমাত্র যেদিন সন্তান তার সমস্ত অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করে, সেদিন তার গর্ভধারিণীর ঋণ সে শোধ করলো। তার মানে তুমি একটা শুধু একটা বডি নয়, শুধু একজনের বা দুজনের তুমি একটা মা হওয়ার জন্য আসনি, তোমার ইউনিভার্সাল মাদারহুড রয়েছে, এবং ইউনিভার্স মানে তোমার সন্তানকে প্রসব করেছে যাতে সে একদিন নিজেকে জানতে পারে, যাতে তার পূর্ণ জ্ঞান হয়, যাতে সমস্ত অন্ধকার কাটিয়ে সে আলোকিত হতে পারে এবং তার আলোকে জগতের অনেকে উদ্ভাসিত হতে পারে। সেই দিন তোমার তৃপ্তি, সেই দিন তোমার শান্তি, এ কথা তুমি মা হিসেবে কি জানো? তুমি জানো কি মদালাসার প্রত্যেকটা সন্তান ছোট্টবেলা থেকেই সন্ন্যাসী হয়ে গিয়েছিল? কেন? কারণ লোকে ঘুম পাড়ানি গান গেয়ে গিয়ে তাদের ছেলেদের ঘুম পাড়ায়। তো মদালাসা কি করতেন? তত্ত্বমসি বলে তিনি মানে তাদেরকে আদর করে করে ঘুম পাড়াতেন। তুমি সেই তত্ত্ব, এই বলে তিনি তাদেরকে ঘুম পাড়াতেন। তারা অল্প বয়সেই, যেই তাদের একটু জ্ঞান হলো, তারা সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। মায়ের এটা গর্ব।
অতএব যখন তুমি মানে এই যে মানুষ হওয়ার কথা বলছো না, আমার কাছে সবসময় আলটিমেট কথাটা আশা করবে। আমি তোমাকে খুশি করতে এখানে বসে নেই। আমি জানি তুমি কি ঠিক ঠিক কি বললে তুমি খুশি হবে, সেইটা করতে আমি কিন্তু এখানে বসে নেই। আমি যে জন্য এখানে বসে আছি সেটা হচ্ছে মানুষের জীবনকে ঈশ্বরমুখী করতে, সেটা নিয়ে বসে আছি। আর হস্টেল মিশন, হ্যাঁ, এইসব কথা বলছো তো, দেখো আমি আগেও বলেছি, আমি আবারও বলছি যে আমাদের বৈদিক যুগে একটা সিস্টেম ছিল। সেই সিস্টেম অনুযায়ী 12 বছর বয়সে তারা সন্তান তোমার গৃহ ত্যাগ করত। গৃহ ত্যাগ করে সে ব্রহ্মচর্য আশ্রমে যেত। এখন ব্রহ্মচর্য আশ্রমে কি হতো না হতো সে কথায় পরে আসছি, কিন্তু এই যে ডিস্টেন্সটা, 12 বছর টানা মা বাবার কাছে থেকেছে, পারভারিশ হয়েছে, আদরে থেকেছে, ভালোবাসায় থেকেছে, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, এবং ভালো মা বাবা হলে অনেক গল্প শুনেছে, অক্ষর পরিচয় হয়েছে, সবকিছুই হয়েছে। তার আগেই তার ওই অক্ষর পরিচয় যে হাতে খড়ি, এগুলো কিন্তু ঘরেই হয়েছে। অর্থাৎ তা এমন নয় যে সে পড়াশোনা করেনি, ঘরে যেটাকে বলে হোম স্কুলিং, সেটা হয়েছে প্রথম স্টেজ। হায়ার স্টেজ যখন যখন দেখা গেছে তার মধ্যে আরো বিদ্যা চর্চার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে, সেই সুযোগ রয়েছে, তখন সে ব্রহ্মচর্য আশ্রমে গেছে। এবং ব্রহ্মচর্য আশ্রমে গেছে, সেখানে গিয়ে যা হয়েছে সেটা পরের কথা। কিন্তু প্রথম যেটা এখানে দেখবার বিষয় সেটা হচ্ছে এইবার বেশ কিছু বছর, তার কৈশোর কাল থেকে তার তারুণ্য পর্যন্ত, সেটা বিরাট একটা সময় সে তার মা বাবার থেকে দূরে থাকছে। পার্ট অফ এডুকেশন এটা। এই হস্টেল লাইফ এবং মিশন লাইফ নিয়ে জিজ্ঞাসা করছো তো, আমি এটা অন্যভাবে তোমাকে দেখাচ্ছি বিষয়টা। এমনিতে কি হয় যে এই বছর এই বয়স থেকেই আস্তে আস্তে ছেলেমেয়েরা কিন্তু মা বাবার থেকে একটা দূরত্ব তৈরি করতে আরম্ভ করে, ইচ্ছা করে নয়, এটা বয়সের ধর্ম। এখন তার মা বাবাকে অতটা দরকার নেই। এখন ম্যাক্সিমাম তার মা, একটা মেয়ের কাছে তার মা হবে বন্ধুর মতন, একটা ছেলের কাছে তার বাবা হবে বন্ধুর মতন, বা মাঝে মাঝে বন্ধুর মতন তাকে একটু গাইড করার চেষ্টা করবে। কিন্তু এখন তার দরকার জীবনের একটা হিরোকে দরকার, একটা নায়ককে দরকার তার, মা বাবার থেকে আলাদা। তার একটা বন্ধু বান্ধবদের জগৎ তৈরি হবে। এবার সে তার নিজের স্বভাব এবং নিজের ক্ষেত্রটা আস্তে আস্তে চেনার জন্য নিজেকে, তাকে একটু একা হতে হবে। কনস্ট্যান্টলি তাকে মা বলছে এইটা কর, ওইটা কর, সেইটা কর, বাবা বলছে আমি চাই আমার ছেলে এইটা করে, এইসবের এই ডায়লগ থেকে তাকে বেরোতে হবে, তবে সে নিজের জায়গাটা খুঁজতে পারবে। আমরা বলি জেনারেশন গ্যাপ, মা বাবাদের অভিমান তৈরি হয়ে যায় যে ছেলে তো আজকাল আর মা বলে ডাকেই না আমাকে, আপন মনে শুধু ফোন নিয়ে বসে আছে, আপন মনে শুধু বন্ধুদের সাথে কথা বলছে। এটা তার দোষ নয়। এই সময় তার মা বাবা, এই জগৎ, আত্মীয় স্বজন, এই জগৎটা তার আর ভালো লাগে না এই সময়। কারণ তার মধ্যে যে বয়স সন্ধি জনিত যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের সময় তার একটু একটু ছিটকে যায় সে মানসিকভাবে একটু। এই এতদিনকার যে অভ্যেস, তার থেকে সে ছিটকে যায়, একটু বেরিয়ে আসে সেখান থেকে সে। এইটা ঋষিরা কত সুন্দর বুঝেছিলেন দেখো, কত সাইন্টিফিক তাদের বিচার দেখো, যে দরকার এই দূরত্বটা। এবং শুধু তাদের নয়, তাদের মা বাবারও দরকার এই দূরত্বটা এই বয়সের সময়তে। তারপর আরো ছোট সন্তান থাকলে তারা তখন আছে, বা যারা ধরো ব্রহ্মচর্য আশ্রম করে 24 বছর বয়সে ফিরে এসেছে, তারা তখন নিজের নিজের কাজের মধ্যে রয়েছে, তাদের মা বাবার একটা সমাজ রয়েছে। কিন্তু ওই বয়সটাকে মা বাবা নিজেরা হ্যান্ডেল করছে না, কারণ ওইটা মা বাবার কাজ নয়, ওটা গুরুদের কাজ। ব্রহ্মচর্য আশ্রমে ব্রহ্মচর্য সাধনা, শক্তিকে উজানের পথ দেখানোর যে সাধনা, এবং সেটা শুধু ধ্যান জপের সাধনা নয়, সেটা কর্মেরও সাধনা। বিভিন্ন রকম কাজকর্মের সাথে সে তখন যুক্ত হচ্ছে। একটা হস্টেল লাইফের মধ্যে বিল্ডিং এ সীমাবদ্ধ, একটা জেলখানার মধ্যে নয়, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সে দায়িত্ব নিচ্ছে।
আমরাই দেখি আশ্রমে ধীরে ধীরে ছেলে মেয়ে তারা খেলো, খেয়ে উঠে চলে গেল হাত ধুতে, তার মা এঁটো কুড়িয়ে থালা ধুচ্ছে। বুঝতে পারছো ক্ষতিটা কোথায় করে? জানি না তুমি কি করো, কিন্তু ক্ষতিটা মা বাবারা কোথায় করে। হয় 10 বছরের ছেলেকে 12 বছরের ছেলেকে তখন মাছের কাঁটা বেঁচে দিচ্ছে, আর না হলে 10-12 বছরের ছেলের সামনে মা একটা আলাদা পার্টনার নিয়ে ঢুকছে ঘরে, বা জানতে পারছে সে তার মা বাবার ঝগড়ার মধ্যে দিয়ে যে বাবার আর একটা বন্ধু হয়েছে, যাকে হোয়াটসঅ্যাপে নিয়মিত তিনি লিখছেন, লেখালেখি করছেন, এবং তারপরে তার মা বাবা তাকে একটা ইমপ্রেশন দিচ্ছে এটাই প্রগ্রেসিভ, অ্যালাউড। তুমি তো আমার গার্লফ্রেন্ড নিয়ে কবে ঢুকছো ঘরে, তো এখনো গার্লফ্রেন্ড হলো না। হয় আদিক্ষেতার বাড়াবাড়ি, না হলে প্রগতিশীলতার বাড়াবাড়ি, কোথাও কোনো সংযম এবং জীবন আদর্শ নেই। এই সমস্ত জায়গাগুলো ঋষিরা এই পরিবর্তনশীল সমাজকে খুব ভালো বুঝেছিলেন। এক এক রকমের ন্যারেটিভের সময় এক এক রকম সমস্ত মানে প্রবাহ চলবে, এক এক রকমের ধারা চলবে, এগুলো ঋষিরা খুব ভালো বুঝেছিলেন। তাই জন্য আলাদা করে দেওয়াটা, মানে ব্রহ্মচর্য আশ্রমের ব্যাপারটা পরে, আসল ব্যাপারটা হচ্ছে আলাদা হওয়াটা খুব দরকার। একটা কমিউনিটির মধ্যে চলে গেল সে, প্রথমে সেই কমিউনিটিতে একটা জুনিয়র, সে আস্তে 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 কয়েক বছরের মধ্যে সে সেখানকার সিনিয়র হয়ে উঠছে। যে নিজের থালাটাও ধুতো না, সে এখন আর 5 জনের কাজ করে দিচ্ছে। সে এখন অনায়াসে একটা বড় ঘর পরিষ্কার করছে, সে এখন অনায়াসে 50 জনের রান্না করতে পারছে। সুতরাং চরিত্র বিকাশ হওয়া বা মনুষ্যত্বের বিকাশ হওয়া গুরুদের উপর নির্ভর করছে। কিন্তু তাও এত ব্রহ্মচর্য আশ্রম সম্বন্ধে এত বলছি, মানে কি এটা একটা ফুল প্রুফ পারফেক্ট সিস্টেম? পারফেক্ট সিস্টেম বলে কিছু নয়, কিছু নেই। দুর্যোধন দুঃশাসনও তো ব্রহ্মচর্য আশ্রম করেছেন, তারা কি খুব চরিত্রবান হয়েছেন? কিন্তু এটুকু বলতে পারি স্বনির্ভর হয়েছেন। অর্থাৎ তারা কখনো তাদের বউদের উপর মায়েদের উপর নির্ভরশীল হয়ে থাকেননি তাদের মোটা ভাত কাপড়ের জন্য, সেই অর্থে বলতে পারি। সুতরাং এই ডিস্টেন্সটা শেষ পর্যন্ত সেখানে কি কাজ করেছে? সেখানে একটা ভগবানের খেলা কাজ করেছে। দুর্যোধনকে দুর্যোধনের ভূমিকাটা করতে হবে, দুঃশাসনকে দুঃশাসনের ভূমিকা পালন করতে হবে। জন্মান্তর রয়েছে, একটা অদ্ভুত জন্ম হয়েছে সকলের, মাতৃগর্ভ তারা সেভাবে পায়নি। সুতরাং অনেক কিছু ব্যাপার আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। মূল কথা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমটা যেটা পারফেক্ট সিস্টেম, মানুষ গড়ার কারিগর, আমি কিন্তু তা বলছি না। ঠিক যেমন কোনো মিশন, সে রামকৃষ্ণ মিশন হোক কি ভালো শ্রীবাস্তব মিশন হোক কি অন্য কোনো মিশন হোক, সেটা কোনো পারফেক্ট সিস্টেম দিতে পারবে না। সিস্টেমের কোনো পারফেকশন হয় না। কখনো হস্টেলও কখনো পারফেক্ট সিস্টেম নয়, আবার একটা ঘরও পারফেক্ট সিস্টেম নয়। মানে মা বাবাকে নিয়ে যে ঘর, যে সংসার, যে পরিবার, সেটা পারফেক্ট সিস্টেম নয়। কোনো পারফেক্ট সিস্টেম নেই। পারফেকশনের সম্ভাবনা রয়েছে আমাদের মধ্যে। যেমন কোনো পারফেক্ট ব্যক্তিও হতে পারে না, তেমন কোনো পারফেক্ট সিস্টেমও হতে পারে না। কিন্তু তারই মধ্যে একটু উন্নত সিস্টেম হতে পারে। সেই উন্নত সিস্টেমের প্রথম দিকটা যে ঋষিরা ভেবেছিলেন যে একটা বয়সের পর, অর্থাৎ কৈশোরের দ্বিতীয় ভাগে, গুরু মহারাজ বলছেন যে না, হ্যাঁ, বাল্যের দ্বিতীয় ভাগে গুরু মহারাজ বলছেন যে 0 থেকে 7 আমাদের শৈশব, 7 থেকে 14 আমাদের বাল্য, 14 থেকে শুরু হচ্ছে কৈশোর, 21 পর্যন্ত, 21 থেকে শুরু হচ্ছে তারুণ্য, যৌবনের প্রথম দিকটা তারুণ্য। তাহলে বাল্যের দ্বিতীয় দিক থেকে পুরো কৈশোরটা, এই যে পুরো সময়টা জুড়ে সে যে মা বাবার থেকে দূরত্বে থাকবে, এই দূরত্বটার প্রয়োজন আছে আরো নিকট হওয়ার জন্য। ফাইনালি যখন ফিরবে, সে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে ফিরবে, যে তার মা বাবা, তার ভাই বোন, তার সম্পর্কগুলো তখন আরো অনেক বেশি জমাট, এবং সে অনেক বেশি তখন জগৎটাকে চেনে এবং অনেক আত্মবিশ্বাসী। নিজের দুটো হাত নিয়ে সে আত্মবিশ্বাসী, নিজের মস্তিষ্ক নিয়ে আত্মবিশ্বাসী, দায়িত্ব নেওয়ার যে ক্ষমতা সেই দিকে আত্মবিশ্বাসী। এবার সে উন্নত মানুষ হয়েছে কি হয়নি নির্ভর করছে গুরুদের কাছ থেকে কতটা শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না। আর আমি একটা কথা বলেছিলাম যে একটা তার হিরো দরকার, নায়ক দরকার। মানে কিছুকাল পর্যন্ত একটা মেয়ের কাছে তার মা হয়তো প্রথম নায়িকা, বা ছেলের কাছে তার বাবা ভালো নায়ক, ঠিক আছে, সেটা কিছুকাল পর্যন্ত।
কিন্তু একটা বয়সের পরে যৌবন একটা সময় আসে, যেই সময়তে আমরা কোনো ক্রিকেট প্লেয়ারকে বা কোনো ফুটবলারকে বা কোনো রকস্টারকে বা কোনো ফিল্ম স্টারকে আমাদের জীবনের নায়ক করে নিই, বা পৃথিবীর 1 নম্বর বড়লোককে, ভারতের 1 নম্বর বড়লোককে, বিলিয়নারকে আমরা নায়ক করে নিই, সেই বয়সে আমাদের প্রকৃত একজন নায়ক দরকার, একজন শিবতুল্য কাউকে দরকার। আর সেই শিবতুল্য কাউকে তোমার সেই বইয়ের পাতা থেকে পাওয়া যাবে না। আমি তাকে বিবেকানন্দ বা নেতাজি গল্প শোনাতে পারি, কিন্তু আমার চোখের সামনে দৃষ্টান্ত দরকার, প্রাণের সাথে প্রাণ সংস্পর্শ দরকার। ব্রহ্মচর্য আশ্রমের ক্ষেত্রে কি হতো, সেই আচার্যরা, সেই ঋষিরা, তারা গৃহী হন বা তারা যাই হন, তারা তাদের মধ্যে একটা এমন একটা জীবন যেটা উৎসর্গীকৃত বিদ্যার প্রতি, ছাত্রদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি। তাদের জীবনটা ত্যাগের জীবন। তারা হয়তো গৃহী, তাদের হয়তো ঔরসগত সন্তান রয়েছে, তবু তাদের মধ্যে একটা ত্যাগ রয়েছে, যে জীবন থেকে দেখার আছে কিছু, যে জীবন থেকে শেখার আছে। আমরা ত্যাগ বলতে ভাবি না যে খুব কষ্টের, খুব কঠিন, খুব মর্মান্তিক জীবন। ত্যাগের মধ্যে যে একটা সুখ আছে, ত্যাগের মধ্যে একটা আনন্দ রয়েছে। নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম। অল্পতে সুখী হওয়া যায় না। অল্পতে মানে একটা বাড়ি, 4টে গাড়ি, এগুলো অল্প। একটা ভালো চাকরি, একটা ভালো পদ, একটা মন্ত্রিত্ব, একটা 10 কোটি টাকার ব্যবসা, এগুলো অল্প। ঘুমোইব সুখম, একমাত্র ঘুমাতেই সুখ, একমাত্র ঘুমাতেই আনন্দ। ঘুমা মানে স্থিতি। আমরা এমনিতে ভূমি বলতে আমরা কি বুঝি, যে ভূমিতে আমরা দাঁড়াতে পারি। তা যে ভূমিতে আসলে আমাদের অস্তিত্ব, যে ভূমাতে, সেই ভূমৈব সুখম, একমাত্র সেই ভূমাতেই আমাদের সুখ, আমাদের শান্তি। সুতরাং যখন আমরা একজন ত্যাগীকে দেখি, তখন আমরা কিন্তু আসলে একটা ভোগ দেখি। এই ছাত্রছাত্রীরা তারা হয়তো সবাই ত্যাগের জীবন যাপন করবে না, তথাকথিত। তার বেশিরভাগই কোনো কোনো বৃত্তিতে যাবে, পেশায় যাবে, বিবাহ করবে, সবকিছু করবে, কিন্তু জানবে যে প্রকৃত সুখটা কোথায়, প্রকৃত আনন্দটা কোথায়। সুতরাং ওদের এই বাহ্যিক বৈশ্যের জীবনই হোক, ক্ষত্রিয় জীবনই হোক, বৃত্তির জীবনই হোক, সেই বাহ্যিক বৃত্তির জীবনেও একটা ধর্মাচরণ থাকবে, কারণ তারা জীবনের হিরোকে দেখেছে। আমরা কি করি, আমরা যখন কোনো একজন ফিল্ম স্টার বা রক স্টার বা ক্রিকেট স্টারকে যখন আমরা আমাদের হিরো করি, তখন আমরা তার মতন তো খেলতে পারি না, চেষ্টাও খুব একটা করি না। আমরা তার মতন করে তো অভিনয় করতে পারি না, আমরা তার মতন করে তো গাইতে পারি না। তখন আমরা কি করি, তার মতন করে চুল স্টাইল করি, তার মতন করে দাড়ি রাখার চেষ্টা করি, তার মতন করে ড্রেস করার চেষ্টা করি, তার মতন করে নাচার চেষ্টা করি, অর্থাৎ নকল করার চেষ্টা করি। কিন্তু এই যে ব্রহ্মচর্য আশ্রমের যে আমরা হিরোদের সামনে দেখি, এদেরকে ওইভাবে নকল করার কিছু নেই। কিন্তু ওদের যে জীবনের যে ভ্যালুস গুলো, সেটা এতটাই সরল, সেগুলো সহজে অনুসরণ করা যায়। কারণ এরা দেখেছে যে সেখানেই শান্তি আছে, সেখানে একটা প্রসন্নতা আছে। সেই নির্লোভ, যিনি কিছু চান না, তার মধ্যে যেটা শান্তি, তার মধ্যে যেটা আদর্শ, তার মধ্যে একটা তৃপ্তি, সেটাই জীবনের আসল ভোগ। এইটা দেখে তারা ফিরে আসে, আত্মবিশ্বাসী হয়ে, কনফিডেন্ট হয়ে ফিরে আসে। জীবনের একটা আদর্শ এবং মূল্যবোধের ভিত তৈরি হয়, আর সেইটাকে বেদি করে নিয়ে এবার সে আরো এগোতে পারবে, এবং তার নিজের যে জীবন, বিবাহিত জীবন বা বৃত্তিমূলক জীবন, যা জীবনই হোক, সেই জীবনটা তখন সুন্দর হয়ে উঠবে। এইটা ছিল ঋষিদের পরিকল্পনা। এবং সত্যি কথা বলতে কি, মানে ইংরেজরা আসা আগে পর্যন্ত কিছু না কিছু ভাবে এই ব্রহ্মচর্য আশ্রম ছিল। পুরোপুরি না থাকলেও টোল মতন সিস্টেমটা সারা ভারতবর্ষে ছিল। ইসলামিক আগ্রাসনে আমাদের হায়ার এডুকেশন শেষ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদের প্রাইমারি এডুকেশন ছিল। ইংরেজরা এসে তারা যে ইংরেজ শিক্ষা ব্যবস্থাটা নিয়ে এলো, তাতে করে সম্পূর্ণ তছনছ করে দিল এই জায়গাটা, চরিত্র তৈরি করার জায়গাটা।
বলিষ্ঠ নারী পুরুষ তৈরি করার জায়গাটা এবং আদর্শ বা যে আধ্যাত্মিকতার যে সম্ভাবনা, এই ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষার মধ্যে শাস্ত্র ছিল, পুরাণ ছিল, বেদ বেদান্ত ছিল, চর্চা ছিল, বা যুক্তি খণ্ডন ছিল, তর্ক ছিল, অনেক কিছু ছিল, ক্রমাগত একটা বিকাশের সম্ভাবনা ছিল, সেটা সম্পূর্ণ তছনছ করে দিল সেকুলারিজমের নামে, যে তছনছটা এখনো চলছে, যার মূল্যটা আমাদের দিতে হচ্ছে। অথবা এগুলো ঠিক কোথাও গিয়ে পূরণ করা যাবে না, এই জায়গাটা মা বাবারা একা একা পূরণ করতে পারবে না। ম্যাক্সিমাম তোমরা কিছু ইন্ধন দিতে পারো। তোমরা ছোটবেলা থেকে ছেলে মেয়েদের সাথে ওই মা হিসেবে বা বাবা হিসেবে আমার এইটা কর্তব্য করতে হবে এভাবে নয়। তোমরা এনজয় যদি করো রামায়ণ, তোমরা যদি এনজয় করো মহাভারত, তোমরা যদি এনজয় করো গীতা, তোমরা যদি এনজয় করো রামকৃষ্ণ কথামৃত, তাহলে তোমাদের ছেলেরাও এনজয় করতে আরম্ভ করবে। তোমাদের প্রতিদিনকার চর্চার মধ্যে যদি সেগুলো থাকে, তখন তাদেরও জীবনের চর্চা হয়ে উঠবে সেটা। কিন্তু তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র সেটা একটা দেখনদারি ভারতীয় কালচার আমরা এখনো বহন করছি, দেখো, তার মধ্যে আটকে রাখলে হবে না, সত্যি করে ট্রান্সফরমেটিভ হতে হবে। যে এমনিতে যখন পরীক্ষা দেবে বা পড়াশোনা করবে বা নম্বর পাবে তখন চরম স্বার্থপর হও, কিন্তু ভারতীয় কালচার নিয়ে স্বার্থপর হও, ওটা করলে হবে না। কপালে তিলক কাটো, পইতে পড়ো, ওম নমো গণেশ বলে বেরো ঘর থেকে, কিন্তু চরম স্বার্থপর হও, নিজেরটুকু ছাড়া ভেবো না, এইটা করলে কিন্তু হবে না। এরকম আভরণিক একটা আলংকারিক ওই ভারতীয় কালচার বহন করা, এটাও কিন্তু একটা স্টাইল হয়ে গেছে। প্রকৃত জীবনের মধ্যে সেটাকে ওতপ্রোত করতে হবে, সেটাকে জীবনে একদম প্রবিষ্ট করাতে হবে, জীবনের যে আচরণে, স্বভাবে, চরিত্রে। সুতরাং তোমার প্রশ্নের উত্তরটা কতটা তুমি পেলে আমি জানি না, কিন্তু আমি আবার ফিরে আসছি যে এই অন্যমনস্ক হওয়া, দুরন্ত হওয়া, তুমি নিজেও জানো যে এগুলো কোনো দোষের ব্যাপার নয়। আমরা সবাই অন্যমনস্ক, দুরন্ত। এখনো তুমি খুব একমনস্ক নাকি? তোমার প্রশ্ন শুনে তো মনে হয়নি। তোমাদের প্রশ্ন শুনে মনে হচ্ছে তুমি জীবনে কখনো কোনো সৎসঙ্গ শোনোই, অথচ বেশ কয়েক বছর ধরে তো মাঝে মাঝে অনেকগুলো সৎসঙ্গ শুনেছো তুমি। তুমি নিজেও তো খুব একটা একমনস্ক নও, একমনা নাও তুমি। বাঁধাধরা সিলেবাস অনুযায়ী না পড়াশোনা করলে, বাঁধাধরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে বা না করলে সাথে মনুষ্যত্বের কোনো সম্পর্ক নেই। আশা করি এটা বুঝে গেছো। হস্টেলে বা রামকৃষ্ণ মিশনে পাঠিয়ে দেবো, হস্টেলে বা রামকৃষ্ণ মিশনে যারা পাঠিয়ে দেবো বলে, তারা একটা থ্রেট দেয়। তারাও ভাবে না যে হস্টেল মানে কি, রামকৃষ্ণ মিশন মানে কি, সেখানে কি হয়, কেমন হয়, তারা সেগুলো কিছুই ভাবে না। সুতরাং তাদের এই হালকা কথার উত্তরটা এখানে দেওয়ার মতো নয়। অতএব সেটার সাথে কোনো সম্পর্কই নেই। মিশনে গেলে কি তারা যথার্থ মানুষ হয়, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারা যথার্থ মানুষ কিভাবে হয়, আপাতত আমি এটাই বলবো, এটা নিয়ে খুব বেশি ভেবো না যে আমায় মা বাবাকে কি 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 করতে হবে বা কি 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 বাদ দিতে হবে যাতে করে আমার সন্তান যথার্থ মানুষ হয়ে ওঠে। এটা না ভেবে নিজেরা তোমরা যথার্থ মানুষ কিনা সেইটা দেখো। আর এত বড় অহংকার আমাদের আসে কোত্থেকে যে আমি মানুষ করব কাউকে, তাই না? সে তো মানুষের শরীর নিয়ে জন্মেছে, সে তো ছাগল হয়ে বেরোয়নি, সে তো অন্য কোনো পশুর বাচ্চা হয়ে বেরোয়নি। তাহলে এই পার্থক্যটা যে করছো তুমি, যে সে শরীরটা মানুষের পেয়েছে কিন্তু এখনো সে যে মানুষ হয়নি, তাই দায়িত্বটা কে নিতে পারবে? যার মধ্যে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত। অন্তত মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হও, নিজে দৃষ্টান্ত হয়ে ওঠো, শুধু তোমার সন্তানের কাছে নয়, যারা তোমাকে দেখবে সবার কাছে। তখন সেই ছোঁয়ায় অটোমেটিক্যালি তোমারই তো সন্তান, তা তো তোমার কাছ থেকেই শিখতে চায়, তোমার কাছ থেকেই জানতে চায়, তোমার কাছ থেকেই অনুপ্রেরণা পেতে চায়। তো এই স্পর্শটা তারা পাবে, এখান থেকে শুরু। তারপর তুমি যদি সৎসঙ্গ সৎসঙ্গ করো, তোমার ছেলেরাও মেয়েরাও করবে। আশা করি তুমি যদি তাদের আড়াল না করো যে ওদের তো পরীক্ষা, ওদের তো পড়াশোনা, ওদের তো ওই, এদের তো তাই, এগুলো যদি না করো, তাহলে যত সাধুসঙ্গ সৎসঙ্গ করবে, যত ছোটবেলা থেকে একটু যোগ আসন জপ ধ্যান করবে, তো তাদের মধ্যে চরিত্র তৈরি হবে। এমন একটা সময় আসবে যখন খেলো কথা,
খেলো রুচি অশালীন কিছুতে, ওরা কোনো রস পাবে না। কখন এটা হবে? যখন তারা উন্নত রুচি, উন্নত রসের সন্ধান পেয়েছে। আমরা কখন অশালীন নোংরার দিকে আমাদের মনটা কখন ঝোঁকে বলতো? যখন প্রকৃত যা সুন্দর, প্রকৃত যা আনন্দের, প্রকৃত যা রসের, তার থেকে যখন বঞ্চিত থাকি, সেটা যখন আমাদের জীবনে থাকে না। আমাদের জীবনে কিছু নেই, শুধু পড় আর পাস কর, অথবা কালচারাল দিকে হলে গান কর, এই আবৃত্তি মুখস্থ কর, এই দেখুন কি সুন্দর আমার ছেলে আবৃত্তি করছে, একে দাঁড় করিয়ে করাচ্ছি আমি। হ্যাঁ, আনন্দ নেই কিন্তু তার মধ্যে, সেটা ভেতর থেকে করছে না, তার মায়ের প্রজেকশনে করছে, তাই না? যখনই সে আনন্দ পাবে, যখন সে, আমি দেখেছি অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুকুমার রায়ের কি নজরুল ইসলামের অসাধারণ কবিতা আবৃত্তি করছে, এবং সেই কবিতার লাইনগুলো মানে ভাববার মতন, কিন্তু তার জীবনে বিন্দু মাত্র তার কোনো প্রয়োগ নেই। অর্থাৎ সে মুখস্থটা খুব ভালো করছে, আবৃত্তিটা খুব সুন্দর করছে, লাইন্স গুলো তার মাথার মধ্যে কোথাও কোনো স্থান পাচ্ছে না। সুতরাং ভালো ভালো কবিতা আবৃত্তি করালেই যে ভালো ভালো সেই শব্দগুলো তার মগজের মধ্যে ঢুকে যাচ্ছে, তা কিন্তু নয়। সেগুলো চর্চা, ক্রমাগত চর্চা হওয়া দরকার ভেতরে 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 ভেতরে। সুতরাং অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু নিজের মাথার উপরে বেশি ভার নিও না। আনন্দময় জীবন কাটাও, ঈশ্বরকে নিয়ে আনন্দে থাকো, সে আনন্দের স্পর্শেই ছেলে মেয়েরা বড় হয়ে উঠবে, মনুষ্যত্বের স্বাদ তারা পাবে। আর এটা খেয়াল রাখো, একটা বয়সের পর কিন্তু মা বাবার সাথে ছেলে মেয়েদের দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্সের প্রয়োজন আছে, তবেই মেন্টাল ডিস্টেন্সটা থাকবে না, এটা খেয়াল রেখো। হ্যাঁ, উমেশ এবং রোহন। মা বাবা দৃষ্টান্ত হয়ে উঠুক এবং ট্রান্সফরমেটিভ হোক, জীবনের আচরণে উন্নত রুচি, উন্নত রসের সন্ধান করুক, তাহলেই সেটা সন্তানের মধ্যে সঞ্চারিত হবে। আজকে মহারাজ আমাদের ঋতুপর্ণা সিহি তার যে জিজ্ঞাসা তার মীমাংসায় বললেন, তিনি তার যে প্রশ্নের মধ্যে অনেক গোলকধাঁধা তৈরি করেছিলেন, এবং সেইটা প্রথমে উন্মোচন করেছেন মহারাজ, যে একটা থ্রেটনিং দেওয়া, একটা মানে বদমাইশি করলে হোস্টেলে পাঠিয়ে দেবো, এরকম আমরা শিশুদের বলে থাকি ঠিকই, কিন্তু সিরিয়াসলি কি আর বলা হয়? মা বাবা কি সেই মায়া থেকে বেরোতে পারবেন? এবং মহারাজ জানিয়েছেন কোথায় গেলে না গেলে মানুষ হবে, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেই বর্তমান যিনি আরজি করের, যাকে নিয়ে খুব চর্চা হচ্ছে, তিনি রামকৃষ্ণ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ছিলেন, মানেই তিনি অপরাধী, আর যারা রামকৃষ্ণ মিশনের নয় অন্য জায়গা থেকে এসে তারা খুব ভালো মানুষ, এইরকম দৃষ্টান্ত যে খুব একটা জগতে আছে সেটা নয়। আর আবার উনি জিজ্ঞেস করেছিলেন যে দুরন্ত হওয়া, এবং মহারাজ তাকে প্রতিপ্রশ্ন করেছেন যে দুরন্ত হওয়া কি খারাপ? আসলে মহারাজ তার ভুল ধরিয়ে দিয়েছেন, যে উনি হয়তো একটা জুৎসই উত্তর বা একটা জবাব খুঁজতে চাইছেন, যেটা তিনি আসলে কাউকে দেবেন। আমাদের সমস্যাটা হচ্ছে পড়াশোনায় কোনো আনন্দ নেই, নিরস একটা নাম্বার তোলার একটা প্রক্রিয়া। জ্ঞান চর্চা কত আনন্দের হতে পারে মহারাজ জানিয়েছেন, তিনি যখন তার গুরুদেব স্বামী পরমানন্দের সান্নিধ্যে এলেন তখন বুঝতে পেরেছেন গুরুর সামনে বসে কত আনন্দময় শ্রবণ, চলা, অভিজ্ঞতা, এবং সেইটা বিশেষ কিছু সাবজেক্ট নয়, প্রায় সমস্ত বিষয় সেখানে আলোচিত হয়েছে, জ্ঞান চর্চা হয়েছে। জ্ঞান চর্চায় যে একঘেয়েমি, এই একঘেয়েমিটা আমাদের শিক্ষার গলদ থেকে তৈরি হচ্ছে, সেটাকে আনন্দময় করে তোলাটা আমাদের কাজ। এখন দুরন্তপনা কোথা থেকে আসে মহারাজ একটু ভেঙে বুঝিয়েছে, যে 12, 13, 14 বছর পর্যন্ত যখন বয়স হয় ছেলে মেয়েদের, তার আগে পর্যন্ত তারা দুরন্ত থাকে, তখনও বয়স সন্ধি এসে পৌঁছয় না, এবং বয়স সন্ধি এলে তখন একটা হরমোনাল পরিবর্তন হতে শুরু করে, এবং আমাদের মধ্যে থেকে তখন একটা এই দুরন্তপনা দূর হতে শুরু করে। আসলে বাধা ধরা সিলেবাসের সঙ্গে মানুষ হওয়ার কি সম্পর্ক? আবার মহারাজ পুনরায় ওই প্রসঙ্গ এসেছেন, এসে বলেছেন যে ধরা যাক যে কেউ বাধা ধরা সিলেবাসে তৈরি নয়, একটা শিল্পী মন নিয়ে, শিল্পী মানসিকতা নিয়ে কাউকে তৈরি করছে, তারা কি মনুষ্যত্বের অধিকারী হয়ে উঠছে? বা একালে যারা শিল্পী, কবি বা
চারুকলার সাধনা করছেন, তারা কি প্রকৃত মনুষ্যত্বের অধিকারী হয়েছেন? আসলে এরপরে এরপরে যেটা মহারাজ ধরিয়ে দিয়েছেন, যে জায়গাটা আমাদের পৌঁছতে হবে, প্রথমে নিজেদের ভালো মানুষ হতে হবে। আমরা যাতে ভালো মানুষ হই, একটা সুন্দর জীবন যাপন দরকার, এবং সেই জীবন আদর্শ থাকবে, যে জীবনে একটা জীবন দর্শন থাকবে, এবং যেখানে বাড়িতে সাধু সঙ্গ হবে, মহাপুরুষের জীবন নিয়ে, তার বাণী নিয়ে আলোচনা হবে, এবং যে বাড়িতে গিয়ে সবাই আতিথ্যতার স্পর্শ পাবে, যে বাড়ি থেকে বিক্রি ফিরে যাবে না, এইরকম একটা পরিবেশ যখন সে পাবে, তখন সে আমরা যে অর্থে মানুষ করতে চাইছি সেই অর্থে হয়তো মানুষ হতে পারবে। এখন মহারাজ এখানে একটা খুব সুন্দর শিশুদের ক্ষেত্রে জিনিস, প্রতিটি শিশুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেটা বলেছেন, যে তার মধ্যে দৈব বৃত্তিও আছে এবং তার আসরিক বৃত্তিও আছে। দৈব ক্ষেত্র হলে দৈব বৃত্তি জাগরিত হবে। আমরা যদি সেই ক্ষেত্র না প্রস্তুত করতে পারি, দৈব ক্ষেত্র, তাহলে তার দৈব বৃত্তি বৃথা, দৈব বৃত্তি তারা জেগে উঠবে এই আকাঙ্ক্ষা করা। আবার আসরিক বৃত্তি আছে, এবং আসরিক ক্ষেত্র যদি আমরা সবসময় তৈরি করে রাখি, সেখানে আসরিক বৃত্তি জাগবে। সাধু যিনি, যার মধ্যে ঈশ্বরের খোঁজ রয়েছে, তার যখন সান্নিধ্য ছোটদের মধ্যে হতে শুরু করবে, তখনই তার পরিবর্তন হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ধর্মকে কিছুটা স্বার্থে ব্যবহার করি, কিছুটা জাগতিকতার কারণে ব্যবহার করি। মানে আমরা কি আসলে মহারাজ ওনাকে এবং সেই সঙ্গে সবাই কি প্রশ্ন করেছেন বলে আমরা মনে করি, যে আমরা কি সৎ, উদার, নির্ভীক হিসেবে কাউকে দেখতে চাইছি, একটি শিশুকে বা একটি একটা ছেলে বা মেয়ে যখন মানুষ হচ্ছে তাকে, নাকি না তাকে একটা সাকসেসফুল রোজগেরে কল্পনা করছি। এবং মহারাজ একটা সুন্দর একটা ছোট কাপড় ব্যবসায়ের উদাহরণ দিয়েছেন, যিনি আপোষ করেন না। আমরা সেই রকম লোককে দেখতে চাইছি না, একটা আপোষী মানুষকে দেখতে চাইছি। কেউ মানে এর আগে মহারাজ বলছেন, কিছুকাল আগেও বলা হতো যে কেউ যখন একটা বাড়ি থেকে সাধু হচ্ছে, তখন সেটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মানে সে ত্যাগের জীবন বেছে নিয়েছে, সে একটা সুন্দর জীবনাদর্শ বেছে নিয়েছে, এটা একটা অ্যাচিভমেন্ট বলা হতো। যেমন এর সঙ্গে মহারাজ আমাদের একটা জিনিস জুড়ে দিয়েছেন, যে অনেক বিজ্ঞানী পৃথিবীতে হয়তো আছে, বা আমরা একটা বিজ্ঞানী বা একটা ডাক্তার করে তুলতে চাইছি। কতজন ডাক্তারের, যেহেতু ঋতুপর্ণা সেই নিজে একজন মা, তাকে প্রশ্ন তুলেছেন যে কতজন ডাক্তার বা কতজন বিজ্ঞানীর মায়ের নাম আমরা জানি। সেখানে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমরা স্বামী বিবেকানন্দের মায়ের নাম কিন্তু জানি। মহারাজ তারপরে আরেকটা প্রসঙ্গে এসেছেন, যেটি অনবদ্য, সেটি মহারাজ বলেছেন মাতৃ ঋণ কিভাবে শোধ করা যাবে। মহারাজ বলেছেন যে সমস্ত অজ্ঞানতা মুক্ত হলে, যখন পূর্ণ জ্ঞান লাভ হয়, তখন সেই মাতৃ ঋণ শোধ করা যায়। এবং এইটাই যোগসূত্র ধরিয়ে দিয়েছেন একটি মায়ের সঙ্গে, যে তোমার মধ্যে যে ইউনিভার্সাল মাদারহুড রয়েছে, সেইটার বিকাশের ক্ষেত্র একটি সন্তানের মধ্যে সঞ্চারিত করা যদি যায়, যখন সে পূর্ণ জ্ঞানী হবে, তখন সে জগৎকে উদ্ভাসিত করবে। সেদিন মা হিসেবে যিনি মা, তিনি সার্থক হবেন। এই জায়গাটাই একজন মাকে উপনীত হতে হবে বলে মহারাজ আমাদের ধরিয়েছেন। এবং সেই সঙ্গে বৈদিক যুগের প্রসঙ্গ এসেছে, যে 12 বছরে সে গৃহত্যাগ, ব্রহ্মচর্য আশ্রম। কারণ মহারাজ বারবার আজকে বিভিন্ন ভাবে যে ব্যাপারটা ফিরে আসতে চেয়েছেন, সেটা হচ্ছে একটা দূরত্ব দরকার হয়ে পড়ে, মা বাবার থেকে দূরে থাকবে। এমনিতেই এই বয়সে আর সে বাড়ির পরিবেশে খুব একটা, যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশে থাকতে চায় না, সে জানেও না কেন সে থাকতে চায় না। ঋষিরা এটা বুঝেছিলেন, এই দূরত্ব দরকার, এবং মা বাবারও দূরত্ব দরকার। মহারাজ বলছেন মানে ব্রহ্মচর্য আশ্রমে একটা ব্রহ্মচর্য সাধনা শুরু হয়, তখন সেই জন্য ব্রহ্মচর্য আশ্রম তৈরি করা হয়েছিল সেকালে, এবং একটা উজানের সাধনা হয়। তারা যখন একটা কমিউনিটিতে আসে, হয়তো প্রথমে সে নবীন, কিন্তু ধীরে ধীরে সে দায়িত্ব নিতে শেখে। তার মধ্যে কিন্তু মহারাজ আজকে আমরা বলতে চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন, যে এই ব্রহ্মচর্য আশ্রম কি একটি পারফেক্ট সিস্টেম, এবং এই ব্রহ্মচর্য আশ্রমেই তো মানে কোনো সিস্টেমই পারফেক্ট হয় না, এবং এই ব্রহ্মচর্য আশ্রমে দুর্যোধন, দুষ্টাশ্রম, তারাও মানুষ হয়েছিলেন। মহারাজ বলছেন তবে তারা যাই হন, কিন্তু তারা একটা স্বয়ম্বর হতে পেরেছিলেন, তারা স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছিলেন। সুতরাং পারফেক্ট সিস্টেম কেউই দিতে পারেন। একটি মিশন, মানে যে মিশন নিয়ে উনি ঋতুপর্ণা জানতে চেয়েছিলেন, বা একটি ঘর বা একটি বাড়ি, কেউই পারফেক্ট সিস্টেম দিতে পারে না। পারফেক্ট সিস্টেম আমাদের মধ্যে রয়েছে। উন্নত সিস্টেম হতে পারে। গুরু মহারাজের প্রসঙ্গে এসেছে, গুরু মহারাজ কিভাবে আমাদের জীবনটাকে ব্যাখ্যা করেছেন। 0 থেকে 7 বছর শৈশব, তারপর 14 বছর পর্যন্ত বাল্য থেকে কৈশোর, 21 বছর পর্যন্ত, এবং কৈশোর
মানে তারপরে থেকে তারুণ্য, যৌবনের প্রথম পর্যায়ে। মহারাজ বলছেন বাল্য থেকেই তারুণ্য এর মধ্যে একটা দূরত্বের প্রয়োজন হয়ে পড়ে, যে তার একটা তাকে আত্ম আবিষ্কারের একটা দূরত্ব হয়ে পড়ে। তারপর তাই সে যখন ব্রহ্মচর্য আশ্রম থেকে ফিরে আসেন তখন সে অনেক বেশি আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী, একটা নতুন দায়িত্ব নিতে সে সচেতন হন। উন্নত মানুষ হয়েছেন কি হননি সেটা সেটা নির্ভর করে গুরুর ক্ষেত্রে। মানে তিনি ব্রহ্মচর্য আশ্রমে যখন মানুষ হচ্ছেন তখন তিনি যে গুরুর সান্নিধ্য সঙ্গ পান তার এবং শিক্ষা পান, সেখান থেকে তিনি উন্নত হতে পারেন। এবং মহারাজ বলেছেন যে একটা বয়সের পর বাবা মা আর আমাদের আইডল থাকে না বা নায়ক থাকে না, তখন একজন প্রকৃত মানুষের দরকার হয় এবং তিনি শিবতুল্য হবেন। এবং সেটা বইয়ে পড়ে ঠিক বইয়ের কোনো আইকনকে দিয়ে হয় না, এটা প্রাণের সঙ্গে প্রাণের সংযোগ। এবং ব্রহ্মচর্য যে আশ্রম, সেখানে ঋষিদের যে উৎসর্গীকৃত জীবন সেটা আমাদের আদর্শ হতে পারে এবং সেটাই ত্যাগের জীবন। মহারাজ যেখানে আরো সুন্দরভাবে আমাদের বলেছেন ঘুমা, যেটা যাকে আমরা বলি স্থিতি, সেই স্থিতির আনন্দে সেই ঋষি আছেন। এবং ঘুমাবো সুথম, ত্যাগীকে দেখে একজন মানুষ বা একজন ব্রহ্মচর্যের আশ্রমিক তিনি বুঝতে পারেন যে জীবন ত্যাগের জীবনই শ্রেষ্ঠ। এবং ত্যাগ, মহারাজ বলছেন যে সবাই যে ত্যাগী হবে বা সদাই সাধু হবে নাও হতে পারে, বিভিন্ন স্বভাবের মানুষ বিভিন্ন ক্ষেত্রে যাবেন, কিন্তু তারা এটা জেনে যাবেন যে জীবনের প্রকৃত ভোগ কোথায়। মহারাজ বারবার ধরিয়েছেন যে আমাদের মা বাবাদের সেইটা নিয়ে ভাবতে হবে যে আমরা কিভাবে করে সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। এবং খুব বেশি মানুষ করা নিয়ে না ভেবে নিজেদের, বা আমরা মানুষ করবো একটা অহংকার, নিজেরা কিভাবে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সেইটা হয়ে ওঠার প্রক্রিয়ায় আমাদের নিয়োজিত হবে। আজকে একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমরা মহারাজকে প্রথমেই প্রণাম জানাই, তার প্রতি শ্রদ্ধা জানাই যে আজকে এইরকম একটা সুন্দর সৎসঙ্গ আমাদের হয়েছে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন রোহান। এবং আমরা আবার বলে দিই আপনাদের মানে হ্যাঁ মহারাজ, কিছু আনুষঙ্গিক দু একটা ছোট ছোট জিজ্ঞাসা আছে, ছোট্ট করে একটুখানি বলে দিই। ইন্দ্রজিৎ ঘোষ দুটো মন্তব্য করেছেন। সংসারে চলতে গেলে মানুষ আদর্শবাদ না মেনে ইন্দ্রিয় সুখ যাতে সেটি করে, সেটা সমাজে দেখা যায়। কিন্তু আধ্যাত্ম আদর্শবাদ মেনে চলতে বলা হয় মানুষকে সাহায্য করা, করুণা করা, প্রেম ইত্যাদি। না, মানুষকে সাহায্য করা, করুণা করা, প্রেম ইত্যাদি এটা মেনে চলতে বলাকে আদর্শবাদ বলে না, এটাকে আধ্যাত্ম বলে না। আধ্যাত্ম মানে হচ্ছে যার দ্বারা, যে বিজ্ঞান এবং যে কলার দ্বারা স্বভাবের উত্তরণ ঘটে তাকে বলে অধ্যাত্ম বিজ্ঞান। আমার মধ্যে করুণা নেই অথচ আমি করুণা দেখাচ্ছি, আমার মধ্যে প্রেম নেই অথচ আমি প্রেম দেখাচ্ছি, আমার মধ্যে সাহায্য করার বৃত্তি নেই, আমি নিজের সম্ভাবনাকেই সাহায্য করলাম না, আমি আরেকজনকে সাহায্য করতে যাচ্ছি, এটাকে সোশ্যাল ওয়ার্ক বলে, এটাকে আধ্যাত্মিকতা বলে না। এটা ভুল কনসেপশন, এটা ঠিক করে নিতে হবে। দ্বিতীয় কথা, ইন্দ্রজিৎ ঘোষ আবার যে বলেছে, তাহলে কি বর্তমান সমাজের মতো আমার জন্য যেটা সুখের তা করা উচিত? তা করা উচিত না, সাধনা করা উচিত। ঠিক মতন বুঝে থাকি সেটা হচ্ছে যে সুখের সংজ্ঞা কি, সাধনা কে করে না? রাতের পর রাত জেগে 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 পরীক্ষার পড়া মুখস্থ করছে, মা তুমি আমার সাথে জেগে থাকো কারণ আমি পড়া মুখস্থ করবো। হ্যাঁ, এই ক্লাস 11-এর মেয়ে, সে মানে মোটা, সে মানে জল খেতে গেলে মা তাকে জল এনে বই দিচ্ছে, সে একটা সাধনাই করছে। তো অন্য অনেক কিছু না করে, না ঘুমিয়ে, না খেয়ে, না দে, সে খেতেই পাচ্ছে না। পরীক্ষার দিন সকালে তার বমি হয়ে গেল, বললাম আমি কিছু খাবো না, সাধনাই করছি তো, তাই না? বা তুমি যখন এই যে দেখবে যে ক্লাস 9-10 পরীক্ষা পাস করতে পারে না, কিন্তু ফোনের মধ্যে নানা রকম অ্যাপস ডেভেলপ করে ফেলতে পারে, কোটি কোটি টাকায় সে অ্যাপস বিক্রি করতে পারে অ্যামাজনকে বা কোনো কোম্পানিকে, সেও তো একটা সাধনা করছে। কত লোকে কিছু পড়াশোনা করতে হয় তেমন পারেনি, কিন্তু হ্যাক করে নাসা সিস্টেমে ঢুকে যাচ্ছে। তাহলে সাধনা কে করছে না? যারা অলিম্পিকে খেলতে গেল তারা কত রেস্ট্রিক্টেড, কত ডায়েট, কত এক্সারসাইজ, কত কাণ্ড তাদের করতে হচ্ছে ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য। অন্যান্য দেশে আরো বেশি বেশি হচ্ছে সেটা। তাহলে যে কোনো ক্ষেত্রে এক্সেল করতে গেলে তো সাধনা করতে হবেই। আর তোমার কাছে সুখের কি সংজ্ঞা? এতক্ষণ তো সুখের কথাই বললাম আমি। নালপে সুখমস্তি হুমৈব শিখম, কে বলেছিল? কোন ইন্দ্রজিৎ ঘোষ তো বলেনি, ঋষি বলেছেন সেই কথা। ঋষির কাছে তাই যে অল্পে সুখ নেই, এখানে অল্প মানে জাগতিকতার মধ্যে সুখ নেই,
আজ আছে কাল নেই সেই সুখ, কিন্তু ঘুমাতে চির সুখ, অনন্তকালের সুখ। শরীর থাকলেও সুখ, শরীর না থাকলেও সুখ। তুমি কোন সুরের বা তুমি কোন সুখের রসিক সেটা তুমি দেখো, সাধনা তোমাকে করতেই হবে। তুমি যদি ভাবো যে আমি চ্যালেঞ্জ করে একজনকে মদ খেয়ে হারাবো, তার জন্য তোমাকে সাধনা করতে হবে। একটু 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 করে মদের পরিমাণ বাড়িয়ে তার সাথে কি খেতে হয় সেগুলো বুঝে জেনে ভালো ভালো মদ্যপদের সাথে এটা নিয়ে পরামর্শ করে মদ্যপ গুরু ধরে তোমাকে সেখানেও সাধনা করতে হবে। তো সাধনা কে করে না? অতএব এখনকার সমাজে সবাই নিজের সুখের জন্য ভাবে, এটাও ভুল কথা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আধ্যাত্মিক জীবন বেছে নেয়, এখন তো আরো বাড়ছে। বিশেষ করে কোভিডের সময়ের পর থেকে পৃথিবীর বহু জায়গাতে বহু মানুষ এই তথাকথিত চাকরি বাকরি ছেড়ে দিয়ে ছোটখাটো কোনো রকমের কিছু রোজগার করে নিজেরটুকু চালিয়ে নিয়ে বাদ বাকি সময়টা কাটাচ্ছে আত্মচর্চায়। কারণ দেখেছি যা ওয়েস্ট করছিলাম আমার জীবনটাকে, আমি এই কর্পোরেট জীবনে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। আসলে আমার মধ্যে কোনো আনন্দ ছিল না, আসলে আমার কোনো সুখ ছিল না, আমি একটা ফর্মুলার মতন চলছিলাম। তাহলে আমার আনন্দ নিজের মধ্যে। সুতরাং প্রচুর মানুষ কিন্তু সাধনা করছে বা চেষ্টা করছে, ওয়ার্কিং অন মাইসেলফ। এটা এখন একটা ওয়েস্টের একটা নতুন ধরনের ভাষা। আমি এখন নিজের উপরে কাজ করছি, আই এম ওয়ার্কিং অন মাইসেলফ। এই ওয়ার্কিং অন দেমসেলফ খুবই হচ্ছে। আধুনিক সমাজ সবাই মানে জড়বস্তুর জন্য দৌড়চ্ছে, শুধু দু একজন টিম টিম করা শিবরাত্রি বলতে শুধু ত্যাগের কথা বলছে তা কিন্তু নয়। সুতরাং আধুনিক সমাজ বলার আগে অনেক দায়িত্ব নিয়ে বলতে হবে। তুমি মানে কোটি কোটি 800 কোটি মানুষের দায়িত্ব নিয়ে তুমি কথা বলছো, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। হ্যাঁ মহারাজ, এরপরে আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা আজকের যে পর্ব, সেই পর্বে রাহুল দাস, শাশ্বতী দে, পল্লব বিশ্বাস এবং সুইট গার্ডেন এদের জিজ্ঞাসাও রাখা হয়েছিল, নেওয়া হয়নি, নেওয়া যায়নি, পরে নিশ্চয়ই আপনাদের জিজ্ঞাসা স্থান পাবে। মহারাজ পুনরায় প্রণাম জানাই, আজকের অনুষ্ঠানের জন্য রোহনকে শুভেচ্ছা, আর সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।